সুপারস্টার অজয়ের একমাত্র মেয়ে কারিশমা নেপোকিড হওয়ায় সে খুব সহজেই কারণ জোহরের মুভিতে ডেবিউ করার সুযোগ পেয়ে যায়, যেখানে তার কো স্টার হিসেবে রয়েছে বলিউডের উঠতি তারকা আসমান। নিজের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও কারিশমা ধীরে ধীরে আসমানের প্রতি দুর্বল হয়ে পড়ে। একটা সময় তারা দুজনেই একে অপরকে পছন্দ করে ফেলে, তবে কারিশমার বাবা তাদের এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে চায় না। এমনকি সে তো আসমানকে মুভি থেকে সরানোর জন্য বিভিন্ন চালও চালতে থাকে। এখন আপনাদের মনে হতে পারে যে কারিশমা একজন সুপারস্টারের মেয়ে আর আসমান একজন আউটসাইডার, এজন্যই হয়তো কারিশমার বাবা এমনটা করছে। তবে না, এখানেই রয়েছে এমন একটি টুইস্ট যা জানলে আপনারাও আমার মতো হকচকিয়ে যাবেন। বলিউডের চাকচিক্যর আড়ালে যে কত নোংরামো লুকিয়ে আছে সেই সবই প্রকাশ পাবে আজকের গল্প দ্য ব্যাডস অব বলিউডে, যেখানে আমার ফেভারিট রাঘব জুয়াল, ইমরান হাশমি সহ রয়েছে বলিউডের আরো অনেক অনেক তারকারা। চলুন তাহলে আর দেরি না করে বলিউডের ভেতরকার খবর জেনে আসা যাক। শুরুতেই আমাদেরকে একটা মুভির অ্যাকশন শুট হতে দেখানো হয়, যেখানে মুভির নায়কের স্টান্টম্যান শুট করতে থাকে। এর জন্য তাকে একটা উঁচু জায়গা থেকে অনেক নিচু জায়গায় লাফিয়ে পড়তে হবে, কিন্তু এইটা যখন সে করতে যায় তখনই সে উপর থেকে খুব বেকায়দায় পড়ে। তার অবস্থা খারাপ হয়ে যায়। তখনই তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে হয়। এখন সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ তাদের আজকে এই শুটটা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই মুভির ডিরেক্টর ফ্রেডি তাদেরকে ডেডলাইন দিয়ে দিয়েছিল, তার মধ্যে এই মুভির পুরো শুট শেষ করার জন্য বলেছিল। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা তখন অনেক ভয় পেতে থাকে যে এখন তারা কি করবে। দেখা যায় তখনই ফ্রেডির এন্ট্রি হয়। সে তো এসেই তাদেরকে বলতে থাকে যে কোথায় কি সমস্যা হলো তার কিচ্ছু সে জানে না। সে শুধু এটা জানে যে সময়ের মধ্যে তাদেরকে মুভির শুটিং শেষ করতে হবে। তখন সবাই বেশ চিন্তায় পড়ে যায়, এখন তারা কিভাবে এই শুট করবে। তখনই আমরা এই মুভির নায়ককে দেখতে পাই, তার নাম হলো আসমান। আসমান দাঁড়িয়ে কিছুক্ষণ সবটা দেখে, এরপর তাদেরকে বলতে থাকে যে স্টান্ট সে নিজেই করবে। এ কথা শুনে তখন আসমানের ম্যানেজার এবং তার ফ্রেন্ড সানিয়া তার কাছে আসে আর তাকে বলতে থাকে যে ক্ষতিকর স্টান্ট তার একদমই করা উচিত হবে না, কেননা তার কন্ট্রাক্টে তার যদি কিছু হয়ে যায় তার বিনিময়ে ক্ষতিপূরণের কথা কিছুই লেখা নেই। তখন আসমান বলতে থাকে যে সে মুভির স্ক্রিপ্ট পড়ে, কন্ট্রাক্ট না। এটা বলে সে স্টান্ট করার জন্য প্রস্তুতি নেয়, আর এরপরই সে যখন অ্যাকশন শুট করে তখন সে একদমই কোথাও কোনো ভুল করে না। একেবারে পারফেক্টলি সে একটা উঁচু জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করে। তাছাড়া আরো অনেক অ্যাকশন শুটও করে। সবকিছু ছিল একদম পারফেক্ট। সবাই তো খুব খুশি হয়ে যায়। এরপরই আমাদেরকে কিছু মাস পরের দৃশ্য দেখানো হয় আসমানের এই প্রথম মুভি, যার নাম হলো রিভলভার। সেটা শুটিং শেষ হয়ে গেলে তা সিনেমা হলে রিলিজ করা হয়। জনগণ তার এই মুভি অনেক বেশি পছন্দ করে। তখন এই সিনেমা হলে একটা ছেলেকে দেখানো হয়, তার নাম হলো ফয়সাল। ফয়সাল মুভি দেখে পছন্দ করে আর নাচতেও শুরু করে। তারপরে দেখানো হয় সে হুডি পরে থাকা একজনকে দেখে খুবই অবাক হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে আসলে আসমান পাবলিকের রিয়াকশন দেখার জন্য সিনেমা হলে ছদ্মবেশে এসেছিল, কিন্তু ফয়সাল তাকে চিনতে পারে আর সেখানে থাকা সবাইকে জানিয়ে দেয়। সাধারণ জনগণ তখন উত্তেজনার বশে আসমানকে নিয়ে টানাটানি করতে থাকে, যার জন্য তার জামা কাপড় ছিঁড়ে যেতে থাকে। কোনোভাবে তখন আসমান সেখান থেকে পালায়। সবাই শান্ত হলে আসমান বাইরে বেরিয়ে আসে। তখন আমরা জানতে পারি যে ফয়সাল হলো আসলে আসমানেরই বন্ধু। আসমানের সাথে মজা করেই সে সিনেমা হলে সবাইকে তার এখানে আসার ব্যাপারটা জানিয়ে দিয়েছিল। এই নিয়ে আসমান ফয়সালকে বকা দিতে থাকে। তারপর দেখানো হয় হুট করেই সেখানে কিছু গুন্ডা টাইপের ছেলে পেলে চলে আসে। ফয়সাল তখন তাদেরকে আসমানের সাথে পরিচয় করিয়ে দেয়। এই গুন্ডাগুলো হলো ফয়সালের নতুন বন্ধু। বুঝুন অবস্থা। ফয়সালের বন্ধুর একটা গ্যাং এর সাথে জড়িত ছিল, আর তাছাড়া তারা মূলত মজা করতেই অনেক বেশি পছন্দ করত। তারা এত বেশি মজা করত যে কখন সিরিয়াস হচ্ছে কখন মজা করছে সেটাই বোঝা যেত না। যেমন আজকেই যখন তাদের আসমানের সাথে দেখা হয় তখন আসমান ফয়সালের বন্ধু ভেবে তাদের সাথে একটু ফ্রেন্ডলি হয়ে কথা বলতে যায়, কিন্তু তারা হঠাৎ করেই সিরিয়াস হয়ে যায় আর আসমানের দিকে রেগে গিয়ে বন্দুক তাক করে। আসমান তখন অনেক বেশি ঘাবড়ে যায়। তখনই তারা হেসে দেয় আর বলতে থাকে যে তারা তো মজা করছিল। এরপরই দেখানো হয় আসমান তার বাসায় ফিরে গেছে। সেখানে গিয়ে সে দেখে তার মা আর বাবা তার সাথে দেখা করতে এসেছে। এখানে বলে দেই আসমানের বাবা মা অন্য শহরে থাকতো। মুভি করার জন্যই আসমান এখানে থাকতো। আসমানের আজ প্রথম মুভি রিলিজ পেয়েছে, তাই তার বাবা মা তার সাথে দেখা করতে চলে আসে। তারা তার জন্য অনেক বেশি খুশি ছিল। এরপর আমরা সেখানে আসমানের চাচা অর্থাৎ তার বাবার বন্ধুকে দেখতে পাই, যার সাথে সে থাকতো আর কি। তার নাম হলো সোহেল। সে ছিল একজন স্ট্রাগলিং সিঙ্গার।
অনেক বছর ধরে বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রিতে ঢোকার চেষ্টা করছে সে, কিন্তু প্রত্যেকবার তাকে ব্যাকগ্রাউন্ড সিঙ্গার হিসেবেই নেওয়া হচ্ছে আর তার গানকে আদি যুগের গান বলে সবাই রিজেক্ট করে দিয়ে আসছে। কিন্তু সোহেল যতই স্ট্রাগল করুক না কেন, সে কখনো কারো অসম্মান সহ্য করে না, সে যেই হোক না কেন। দেখা যায় সেও বাসায় চলে আসে আর তারা সবাই মিলে তখন আসমানের নতুন মুভির সাকসেসের জন্য ঘরোয়া পার্টি করতে থাকে। এরপরই দেখানো হয় আসমানের মুভি ডিরেক্টর ফ্রেডি এই মুভির সাকসেসের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করে, যেখানে বলিউডের অনেক বড় বড় নাম করা সুপারস্টার এসেছিল, যেমন সারা আলী খান, দিশা পাটানি সহ আরো অনেকে। আমরা সেখানে কারণ জোহরকেও দেখতে পাই, সে মিডিয়ার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল। তখনই সেখানে রণবীর সিং এর এন্ট্রি হয়, কিন্তু তার পায়ের ফ্র্যাকচার দেখে কারণ জোহর অনেক অবাক হয় আর তাকে বলতে থাকে যে তাদের মুভি কয়েকদিনের মধ্যেই শুট করা শুরু করে দিতে হবে, আর সে এখানে পা ভেঙে বসে আছে। তখন রণবীর সিং তাকে বলে যে কয়েকদিন কি, 6 মাসের মধ্যেও সে কোনো মুভি শুটিং করতে পারবে না। এটা নিয়ে তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয় আর এরপরই তাদের মুভির ডিল ক্যান্সেল হয়ে যায়। তারপর দেখা যায় সেই পার্টিতে আরো কিছু সেলিব্রিটি এন্ট্রি করে, কিন্তু তাদের মধ্যে আমরা সঞ্জয় সাক্সেনা নামের একজনকে দেখতে পাই। তাকে দেখে অনেক চেনা চেনা লাগছে, তাই না? এরকমই সেখানে থাকা সবারই তাকে চেনা চেনা লাগছিল, কিন্তু তারা তাকে কোথায় দেখেছে এটা কেউই বুঝতে পারছিল না, কারণ সঞ্জয় 15 বছর ধরে ইন্ডাস্ট্রি থেকে একদমই গায়েব ছিল আর তার আগে সে বিভিন্ন মুভিতে নেগেটিভ ক্যারেক্টারের রোল করত। তো সে যখন এই পার্টিতে সেলিব্রিটি হিসেবে ঢোকার চেষ্টা করে, তখন ফ্রেডি সেখানে এসে সিকিউরিটি গার্ড ডেকে তাকে বের করে দেয়। এখানেই বোঝা যায় যে সঞ্জয়ের সাথে ফ্রেডির কোনো কানেকশন রয়েছে। এই ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপরই দেখানো হয় পার্টিতে সবার শেষে সবচেয়ে এক্সক্লুসিভ গেস্টের এন্ট্রি হয়, আর তার নাম হলো অজয় তালওয়ার। সে হলো 90s এর সুপারস্টার। তাকে দেখে সেখানে থাকা সবাই অনেক এক্সাইটেড হয়ে পড়ে। আসমান এই প্রথম তার সাথে দেখা করে, এই জন্য সে অনেক খুশি হয়। সে অজয়কে বলতে থাকে যে সে তার অনেক বড় ফ্যান, সে যা কিছু শিখেছে তার কাছ থেকেই শিখেছে। অজয় তার সাথে খুব ভালো করে এই কথা বলে আর তাকে তার মুভির সাকসেসের জন্য অভিনন্দনও জানায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে দেখানো হয় সেই পার্টিতে আসমানের ফ্রেন্ড ফয়সালকেও ইনভাইট করা হয়েছিল। ফয়সাল তো সেখানে এসে সব সেলিব্রিটিদের দেখতে পেরে অনেক বেশি এনজয় করছিল। তখনই দেখানো হয় সে একটা জায়গায় গিয়ে ছবি তুলতে থাকে আর ভিডিও করতে থাকে। সেখানে নিরিবিলি দেখে রণবীর সিং ফোনে কারোর সাথে কথা বলার জন্য চলে আসে। রণবীর সিং এর পায়ে ব্যথা পাওয়ার জন্য তার উপর অনেক ডিরেক্টরের কাছ থেকে প্রেসার আসতে শুরু করে। এমনই একটা ডিরেক্টর তাকে কল করেছিল এবং তাকে অনেক উল্টোপাল্টা কথাও শোনাতে থাকে। সেই সময় একেবারে নর্মালি হাঁটা চলা করছিল, আর এখানে আমরা জানতে পারি সে আসলে সঞ্জয় লীলা বানসালির সাথে বড় প্রজেক্টে কাজ করার জন্য এই পায়ে ব্যথা পাওয়ার অভিনয় করছিল, যাতে করে এই প্রজেক্ট করাকালীন তাকে অন্য কারোর সাথে কাজ করতে না হয়। এই সবকিছু ফয়সালের ফোনে রেকর্ড হয়ে যায়। রণবীর তখন ফয়সালকে তার কাছে ডাকে। রণবীর সিং তাকে নিজের থেকে কাছে ডেকেছে এটা নিয়ে তো ফয়সাল অনেক বেশি খুশি হয়ে যায়। সে তার সাথে সেলফি তুলতে চায়, কিন্তু রণবীরের আসল উদ্দেশ্য তো ছিল ফয়সালের ফোন থেকে তার করা ভিডিওটা ডিলিট করা। তখন সে ফয়সালকে ধরে তার কাছ থেকে তার ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করে। ফয়সাল তখন ইমোশনাল হয়ে পড়ে আর বলতে থাকে যে সে তার কত বড় ফ্যান, এটা যদি সে জানতো তাহলে তার থেকে জবরদস্তি করে ফোন নেওয়ার চেষ্টা করতো না। সে তার কাছে চাইলে সে তাকে এমনিতেই দিয়ে দিত। তার এই কথা শুনে রণবীর আর জোর করে না আর তাকে বলে যে সে তাকে তার ব্র্যান্ডের ঘড়ি দিচ্ছে, সে যেন ভিডিওটা ডিলিট করে দেয়। তখন ফয়সাল তাকে বলে তার কোনো ঘুষেরও প্রয়োজন নেই। এটা বলে সে তার সামনেই সেই ভিডিও ডিলিট করে দেয়। ডিলিটেড ফাইল থেকেও সেটা ডিলিট করে। তখন খুশি হয়ে রণবীর তাকে তার ঘড়ি নেওয়ার জন্য অনেক অনুরোধ করে। শেষমেশ ফয়সাল সেটা নিতে রাজি হয়ে যায়। অন্যদিকে পার্টিতে দেখানো হয় ফ্রেডি আসমানের সাথে দেখা করে আর তাকে বলতে থাকে যে সে তাকে লঞ্চ করেছে আর তার সাথে পরবর্তীতে আরো 3টি মুভি করতে চায়। সে তার জন্য কন্ট্রাক্টের কাগজ রেডি করে এনেছে, সে যেন সাইন করে দেয়। আসমান তার এই অফারে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তার ম্যানেজার এবং ফ্রেন্ড সানিয়া তাকে একটু সাইডে নিয়ে যায় আর বলতে থাকে যে তার এভাবে মুভির কন্ট্রাক্ট সাইন করা একদমই উচিত হবে না। যদি সেই কন্ট্রাক্টে সাইন করে ফেলে তাহলে সে আর অন্য ডিরেক্টরের সাথে সহজে মুভি করতে পারবে না, আর এটা তার জন্য অনেক বড় একটা ঝুঁকি নেওয়া হয়ে যাবে। তাই সে যেন ফ্রেডিকে গিয়ে বলে যে তার সাইন করতে আর কিছুদিন সময় লাগবে। আসমান তখন তার সাথে কথা বলা শেষ করে ফ্রেডির কাছে ফিরে আসে
কিন্তু তাকে যখন সে পরবর্তীতে সাইন করার কথা বলতে যাবে তখন ফ্রেডি ব্যাপারটা বুঝতে পারে যে আসমান তার সাথে কন্ট্রাক্ট ওভাবে করতে চাচ্ছে না। তাই তখন সে আসমানকে বলতে থাকে যে তার মনে এই কন্ট্রাক্ট নিয়ে কোনো প্রকার সন্দেহ থাকলে তার সাইন করতে হবে না, সে অন্য কোনো অ্যাক্টরকে সাইন করে নিবে। সে আসমানকে মূলত এভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করছিল। আসমানও তখন তার ফাঁদে পা দিয়ে দেয় এবং সানিয়াকে না জানিয়েই কন্ট্রাক্টে সাইন করে দেয়। এদিকে কারণ জোহারকে দেখানো হয় রণবীর সিং তার আপকামিং মুভি থেকে বাদ পড়ে গেছে, এই জন্য সে নতুন কাস্ট খোঁজা নিয়ে অনেক বেশি ঝামেলায় ছিল। সেই পার্টিতে থেকেই সে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউই এখন এই শেষ সময়ে এসে মুভি করার জন্য রাজি ছিল না। কারণ যখন এই নিয়ে বেশ চিন্তিত ছিল এবং ফোনে কথা বলছিল তখন সানিয়া এটা শুনে ফেলে, আর তখনই সে মনে করে যে এই সুযোগে সে কারণ জোহারের আপকামিং মুভিতে আসমানকে কাস্ট করার বিষয়টি তুলবে। সানিয়া এরপর কারণের কাছে যায়, তাকে তার পরিচয় দেয়। এরপর ছলে বলে কৌশলে সে কারণকে ইমপ্রেস করার চেষ্টা করে এবং তার 100 কোটি বাজেটের মুভিতে রণবীর সিং এর জায়গায় আসমানকে নেয়ার জন্য বলে, কিন্তু কারণ তার কথায় কোনো পাত্তাই দেয় না আর বলে যে তার এত বড় বাজেটের মুভি সে কোনো নিউ কামার অ্যাক্টরকে দিয়ে কখনো করাবে না। অন্যদিকে আমাদেরকে আবারও আসমানকে দেখানো হয় সে সেই পার্টিতে বলিউডের সবচেয়ে বড় সাংবাদিককে দেখতে পায়, যে কিনা একটা টিভি শো করতো যেখানে সে বলিউডের তারকাদের ডেকে তাদের ইন্টারভিউ নিত। আসমান সেই সাংবাদিক সিদ্ধার্থের কাছে যায় এবং তার কাছে সরাসরি জিজ্ঞেস করে যে সে তাকে তার টিভি শোতে একবার সিলেক্ট করে আবার সরিয়ে কেন দিয়েছে। তখন সিদ্ধার্থ তাকে বলতে থাকে যে তাকে সে ডাকেনি কারণ তার অ্যাক্টিং তার কাছে খুব একটা ভালো লাগেনি। এটা বলে সে হাসতে থাকে। আসমান তখন অনেক বেশি অপমানিত বোধ করে, সে একটা বোতল ভেঙে নেয় আর সেটা নিয়ে রাগান্বিত চোখে সিদ্ধার্থের দিকে এগিয়ে যেতে থাকে। বেচারা সিদ্ধার্থ অনেক বেশি ঘাবড়ে যায়, সে তার কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু তখনই আসমান হেসে দিয়ে বলে যে তার মানে সে অতটাও খারাপ অ্যাক্টিং করে না। এটা সিদ্ধার্থ এখন নিশ্চয়ই বুঝে গেছে, অর্থাৎ সে সিদ্ধার্থকে মারার অ্যাক্টিং করছিল এতক্ষণ, আর এভাবেই সে তার অপমানের বদলা নিয়েছে। আসমানের এই বিষয়টা তখন সেখানে থাকা সবাই খেয়াল করে। সবাই তো ভাবছিল আসমান হয়তো আসলেই এমনটা করছে, তার অ্যাক্টিং স্কিল যে কতটা ভালো তা সবাই বুঝে গিয়েছিল। এই ঘটনা ঘটলে কারণ জোহারও আসমানকে নোটিস করে, তাকে এটা করতে দেখে এই সুযোগে সানিয়া তার সামনে আসমানের প্রশংসা করতে থাকে, কিন্তু তখনও পর্যন্ত কারণ তাকে কাস্ট করার জন্য রাজি ছিল না, তাই সে সানিয়াকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় কিছু পুলিশ অফিসার যেখানেই পার্টি হচ্ছিল সেখানে চলে আসে। এই অফিসারগুলো মূলত বলিউডের বড় বড় সেলিব্রিটির পার্টিতে যেত, যাতে করে সেখানে কোনো বলিউড সেলিব্রিটি মাদক সেবন করলে তাকে ধরে ফেলতে পারে আর তাদের ব্যাপারে কেস করতে পারে, আর এই হাই প্রোফাইল কেসের জন্য তারা অনেক টাকাও পাবে। এই অভিযান করতে গিয়ে তারা সেখানে চিকন করে একটা ছেলেকে দেখতে পায় যে সিগারেট খাচ্ছিল বলে তারা তাকে ধরে, কিন্তু ছেলেটি খুব ভালো করে জানতো যে এরা সেলিব্রিটিদেরকে ধরতে এসেছে, তাই সে আগে থেকেই বলে দেয় যে সে বলিউডের কেউ না। এই কথা শুনে পুলিশ অফিসারগুলো সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেয়। পাশেই তারা ফ্রেডির পরবর্তী মুভির নায়ককে দেখে, তাকে দেখে অনেক বেশি মাতাল মাতাল মনে হচ্ছিল, এজন্য পুলিশ আর এক মুহূর্ত দেরি না করে তাকে তাদের সাথে ধরে থানায় নিয়ে আসে। এখানে বলে দেই চিকন করে এই ছেলেটি হলো আসমানের ম্যানেজার, অর্থাৎ সানিয়ার রুমমেট। সে হলো একজন ডিজে আর তার নাম সৌরভ। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা ফ্রেডিকে দেখতে পাই, সে তার অফিসে যায়। সেখানে গেলে তার অ্যাসিস্ট্যান্ট অর্ণব তাকে জানায় যে তার মুভির ইনভেস্টর প্রতাপ তার সাথে দেখা করার জন্য এসেছে। ফ্রেডি তখন প্রতাপের সাথে গিয়ে দেখা করে। প্রতাপ তখন তাকে বলে যে তার নতুন মুভিতে সে 100 কোটি টাকা ইনভেস্ট করেছে, কিন্তু কালকে রাতেই পার্টি থেকে তার মুভির নায়ককে নেশা করার জন্য পুলিশ উঠিয়ে নিয়ে গেছে। এই কথা শুনে ফ্রেডি অনেক অবাক হয়, কারণ সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই জানতো না। এটা জানার পরে সে ইনভেস্টরকে কিভাবে কি বলবে সেটাই ভাবতে থাকে। তখন সে বলে যে 26 বছর আগে সে অজয়ের একটি মুভি লঞ্চ করেছিল, যেটা কিনা তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। সে এবার সেই মুভির সিজন 2 করবে আর অজয় তালওয়ারকে তো কাস্ট করবেই, কিন্তু তার সাথে সাথে নিউকামার আসমানকেও কাস্ট করবে। আর তারা দুজন মিলে যদি এই মুভি করে তাহলে তাদের মুভি সুপারহিট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই কথা শুনে প্রতাপ লোভে পড়ে যায়, সে তাকে তার এই মুভির জন্য আরো 300 কোটি টাকা ইনভেস্ট করতে রাজি হয়। তারপরে দেখানো হয় প্রতাপ খুশি মনে সেখান থেকে চলে যায়, কিন্তু এদিকে ফ্রেডি অনেকটা ঘাবড়ে যায়, কারণ সে নতুন মুভি বানানোর কথা তো বলে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সে অজয়কে মুভির জন্য সাইন করাতে পারেনি। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আসমানকে দেখানো হয়। সে তার পরিবারের সাথে মিলে বাসায় বসেছিল, তখন তার মা তাকে আগের দিন পার্টিতে ওইভাবে বোতল ভেঙে ভয় দেখানোর জন্য অনেক বকা দিতে থাকে।
তাকে বলে যে সে যদি এভাবে মানুষকে অসম্মান করে তাহলে তাকেও এর বদলে অসম্মান পেতে হবে, তাই সে যেন আর কখনো এমনটা না করে। আসমান তখন তার মাকে শান্ত হওয়ার জন্য বলতে থাকে। তার মা তাকে বলে যে বলিউড ইন্ডাস্ট্রি অনেক বেশি খারাপ, সে নিজের 25 থেকে 26 বছর আগে এখানে এসেছিল বড় নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে, কিন্তু অনেক চেষ্টা করেও সে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছাড়া আর কোনো কিছুই হতে পারেনি, তবুও সে কাউকে কখনো অসম্মান করেনি। তখন তার এমন কথা শুনে সোহেল বলতে থাকে যে সেও তো 20 বছর এই বলিউডের সবাইকে সম্মান করে চলেছে, কিন্তু কই, তবুও তো কিছুই করতে পারেনি, তাই এত বেশি সম্মান করার কোনো কিছুই নেই। এটা বলে সে আসমানকে বলতে থাকে যে তার যেমন ইচ্ছা সে যেন সবার সাথে তেমন করেই ব্যবহার করে। সে আসমানকে এমন শিক্ষা দিলে আসমানের মা তার উপর অনেক বেশি রেগে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হবে, তখনই আসমানের বাবা এটা আগে থেকে টের পেয়ে যায়। তাই সে তখন তাদেরকে থামানোর জন্য আসমানকে বলতে থাকে যে তার কাজের সময় হয়ে গেছে, তাই সে যেন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। তারপরই আসমান সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে তার বাবা মাকে জড়িয়ে ধরে তারপর বের হয়। বোঝা যায় সে তার বাবা মাকে কতটা ভালোবাসে আর সম্মান করে। এরপর আমাদেরকে ফয়সালকে দেখানো হয় তার একটা গাড়ি ছিল, যে গাড়ির অবস্থা কিনা অনেক বেশি বেহাল ছিল, কিন্তু রণবীর সিং তাকে আগের দিন যে ঘড়িটি দিয়েছিল সেই ঘড়িটি সে বেচে দেয়, আর সেখান থেকে পাওয়া টাকা দিয়ে তার গাড়িটাকে অনেক সুন্দর করে মডিফাই করে, যার জন্য আসমান তার গাড়ি দেখে প্রথমে চিনতেই পারে না। যাক, এরপর তারা ফয়সালের গাড়িতে করে কাজের দিকে যেতে থাকে। আজ মূলত আসমান সে বড় রিপোর্টার সিদ্ধার্থের টিভি শোতে অ্যাটেন্ড করতে যাবে। আগের দিনের পার্টির ঘটনার পরে সিদ্ধার্থ নিজে তাকে তার শোতে অ্যাটেন্ড করার জন্য ডাকে। দেখা যায় তারা সেখানে পৌঁছেও যায়। তখন আমাদেরকে শুটিং লোকেশনে একটা সুন্দরী মেয়েকে দেখানো হয়, যে হলো সুপারস্টার অজয় তালওয়ারের একমাত্র মেয়ে। তার নাম কারিশমা। কারিশমা নতুন নতুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছে। করণ জোহরের যেই মুভিতে রণবীর সিং কে কাস্ট করার কথা ছিল সেই মুভির ফিমেল লিড হলো কারিশমা। এর জন্য তাকেও সিদ্ধার্থ তার শোতে ডাকে। সেখানে যখন আসমান, ফয়সাল আর সানিয়া পৌঁছে তখন তারা বাইরে কারিশমাকে অনেক ভালো সেলিব্রিটি ট্রিটমেন্ট পেতে দেখে, আর বলতে থাকে যে নেপোকিডদের জন্য সবকিছু কত বেশি সহজ, কোনো কিছু এখনো পর্যন্ত না করেই তারা সেলিব্রিটি ট্রিটমেন্ট পায়। আর মুভি পেতে তো তাদের কোনো কষ্টই করতে হয় না, কারণ তাদের বাবারও যদি ডিরেক্টরের সাথে কথা বলে তাহলে ডিরেক্টর কখনোই তাদেরকে মানা করতে পারবে না। এরপরে দেখানো হয় শোয়ের শুটিং শুরু হয়। সেখানে আসমান আর কারিশমার পাশাপাশি আরো কিছু নতুন নতুন অ্যাক্টর ছিল। তাদের সবার ইন্টারভিউ সিদ্ধার্থ নিতে থাকে। সিদ্ধার্থ তখন আসমানের কাছে জিজ্ঞেস করে যে তার বলিউডে আসার স্টোরি কি। আসমান তখন জানায় তার ছোটবেলা থেকে অ্যাক্টিং করার অনেক বেশি ইচ্ছা ছিল। তার বাবা সবসময় রাজি ছিল, কিন্তু তার মা এতে রাজি ছিল না। এর জন্য তার বাবা লুকিয়ে লুকিয়ে তাকে অ্যাক্টিং শেখানোর জন্য টাকা জমাতো। তারপর যখন সে বড় হয়ে যায় তখন সে বাবার বন্ধুর বাসায় থেকে তার ক্যারিয়ার গড়তে চলে আসে এখানে। সামহাও ডিরেক্টর ফ্রেডি তাকে স্পট করে, আর এভাবেই তার প্রথম মুভি পাওয়া। তার এত কষ্ট করে মুভি পাওয়ার কথা শুনে সেখানে থাকা সবাই তার অনেক প্রশংসা করতে থাকে। এরপরই ইন্টারভিউয়ার কারিশমার কাছে সে কিভাবে ইন্ডাস্ট্রিতে আসলো এই নিয়ে জিজ্ঞাসা করে, আর তখনই আমাদেরকে দেখানো হয় ইন্টারভিউয়ের শুটিং সেটে অজয় তালওয়ারের এন্ট্রি হয়। সে মূলত তার মেয়ে কারিশমা কিভাবে ইন্টারভিউ দিচ্ছে সেটা দেখার জন্য এসেছিল, তাই তাকে বসতে দেওয়া হয়। এদিকে কারিশমার ইন্টারভিউ চলতে থাকে। কারিশমা তখন জানাতে থাকে যে তার মুভিতে আসতে অনেক কষ্ট করতে হয়েছে। তার বাবা যেহেতু একজন অনেক বড় সেলিব্রিটি, তাই তার উপরে অনেক বেশি প্রেশারও ছিল। তাকে তার বাবার মতো ভালো কাজ ইন্ডাস্ট্রিকে উপহার দিতে হবে, তাই সে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তার এসব কথা শুনে আসমান মুচকি মুচকি হাসতে থাকে। এরপর বলতে থাকে যে কারিশমা নিশ্চয়ই তার বাবার লাক্সারিয়াস গাড়িতে করে এখানে আসতে অনেক বেশি কষ্ট করেছে। এই কথা শুনে তখন কারিশমা তার উপর অনেকটা রেগে যায়। তার বাবা সুপারস্টার, এজন্য তাকে এমন কথা প্রায়ই শুনতে হতো। সে তখন আসমানকে বলতে থাকে যে সে তার স্ট্রাগলের ব্যাপারে কোনো কিছু জানে না, তাই যেন এই ব্যাপারে কোনো মন্তব্য না করে। সবাই মনে করে যে তাদের মতো নেপোকিডদের জন্য জীবন পরিচালনা করা এবং ক্যারিয়ার করা অনেক বেশি সহজ, কিন্তু তাকে যে আজীবন তার বাবার শ্যাডোর নিচে থেকে বাঁচতে হয়েছে এর কষ্টটা কেউ বুঝতে পারবে না। তখন আসমান তাকে বলতে থাকে যে তাহলে সে যেন তার বাবার ছায়াতল থেকে বেরিয়ে আসে, তাহলেই সে বুঝতে পারবে যে বাইরের রোদ্দুর কতটা বেশি কড়া। আসমান এভাবে ডিরেক্ট কারিশমাকে কাইন্ড অফ অপমানই করতে থাকে। কারিশমা তখন তার উপর অনেক বেশি রেগে যায়। ইন্টারভিউতে কিছু সময়ের বিরতি দেওয়া হলে কারিশমাকে তার ফ্রেন্ড বলতে থাকে যে সেই আসমানের ফালতু কথা কেন শুনছে।
তখন কারিশমা তাকে বলে যে ফালতু লোকেরা ফালতু কথা বলবে, এটাই তো স্বাভাবিক। সে যার তার সাথে তর্ক করে তার কথা খরচ করে না। তখন সেখানে একটা ছেলে এসে কারিশমার কাছে সে কফি খাবে কিনা সেটা জিজ্ঞেস করে। কারিশমা তাকে কফি আনতে বলে এবং তার সাথে চিনি এবং একটা চামচও আনতে বলে। আসমান তখন ছেলেটিকে বলে যে সে যেন ম্যাডামের জন্য শুধু চিনি আনে, কারণ ম্যাডামের কাছে সিলভার স্পুন তো অনেক আগে থেকেই আছে। কারিশমা তখন আরো বেশি রেগে যেতে থাকে। এদিকে দেখানো হয় সুপারস্টার অজয়ও সেখানে বসে সবটা দেখছিল, আর তাকে দেখে মনে হয় সেও আসমানের উপর তার মেয়ের সাথে এমন আচরণ করার জন্য রেগে গিয়েছিল। এরপর দেখা যায় কারিশমা আসমানের সাথে তর্ক করতে চাচ্ছিল না, এই জন্য সে চুপ থাকে। তখন ইন্টারভিউয়ার আসমানের কাছে জিজ্ঞেস করে যে ফেমাস সেলিব্রিটি হওয়ার জন্য সে কি যে কোনো কিছু করতে রাজি আছে। আসমান বলে যে না, তার সেলিব্রিটি বা সুপারস্টার হওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আকাশে অনেক তারা রয়েছে, কিন্তু আসমান শুধু একটাই। তার এই ডায়লগ শুনে তখন ইন্টারভিউয়ার সহ সেখানে থাকা সবাই অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। ইন্টারভিউ শেষে আমাদেরকে দেখানো হয় আসমান, ফয়সাল, সানিয়া এবং আঙ্কেল সোহেল মিলে একটা ক্লাবে ড্রিঙ্ক করার জন্য যায়। সেখানে গিয়ে তখন সানিয়া আসমানকে অনেক বেশি বকা দিতে থাকে, কারণ সে আজ পুরো ইন্টারভিউতে কারিশমার সাথে খারাপ আচরণ করেছে, যা তার মোটেও উচিত হয়নি। সে আসমানকে বলতে থাকে সে যদি এমন করতে থাকে তাহলে মানুষ তাকে অ্যারোগেন্ট আর রুড মনে করবে, আর তাকে কোনো কাজই দিতে রাজি হবে না। সে আসমানকে এগুলো বলতে থাকে। তখনই দেখানো হয় তার ফোনে কারণ জোহারের কল আসে। সে তাড়াতাড়ি করে স্পিকারে দিয়ে কল রিসিভ করে। কারণ জোহার তখন তাকে বলে যে সে এইমাত্র আসমানের ইন্টারভিউ দেখলো। আসমান অনেক বেশি অ্যারোগেন্ট আর রুড, কিন্তু তার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে, তাই সে আসমানকে তার মুভিতে কাস্ট করতে রাজি। তারা 1 মাসের মধ্যেই শুটিং শুরু করে দিবে। এই কথা শুনে তখন আসমান অনেক বেশি খুশি হয়ে যায়। তারা যখনই এটা সেলিব্রেট করতে শুরু করে আর ড্রিঙ্ক করতে থাকে, আঙ্কেল সোহেল তখন খুশি হয়ে বলতে থাকে যে আসমান তাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, তাই সে ঠিক করেছে যে সে আবারও গান লিখতে শুরু করবে আর এবার নিজের কামব্যাক করেই ছাড়বে। সবাই তখন তার জন্য খুশি হয়। এরপর সোহেল বলতে থাকে যে তার এখনো বিশ্বাস হচ্ছে না যে আসমান অলরেডি 4টা মুভির জন্য সাইন করে ফেলেছে। এ কথা শুনে তখন সানিয়া অনেক বেশি অবাক হয়। সে আসমানকে বলতে থাকে যে সে কি তাকে না জানিয়ে ফ্রেডির কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে। আসমান তখন তার থেকে আর না লুকিয়ে বিষয়টা স্বীকার করে নেয়। সামিয়া তখন তার উপর অনেক বেশি রেগে যায়। তাকে বলতে থাকে যে সে এমনটা কেন করলো। এখন যদি ফ্রেডি তাকে কারণ জোহরের মুভি করতে না দেয় তখন সে কি করবে। তারা কথা বলতে থাকে। তখনই দেখানো হয় আসমানের ফোনে ফ্রেডি কল করেছে। সানিয়া তখন তাকে তার ফোন উঠাতে বলে এবং আসমানকে বলে যে সে যেন তাকে বলে দেয় যে সে তার সাথে মুভি রিলেটেড কিছু কথা বলতে চায়। আসমানও তার কথা মতো কল ধরে আর ফ্রেডিকে জানায় যে সে তার সাথে কিছু কথা বলতে চায়। ফ্রেডি তখন তাকে বলে যে সেও তার সাথে কথা বলতে চায়। আসমান যেন কাল তার অফিসে চলে আসে। আমাদেরকে পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। ফ্রেডির বলার সময় মতো আসমান ফয়সাল এবং সানিয়াকে নিয়ে তার সাথে দেখা করার জন্য যায়। তারা সেখানে গিয়ে জানতে পারে ফ্রেডি একটা মিটিং এ রয়েছে, তাই তারা বাইরে বসে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ফ্রেডির অফিসের মধ্যে থেকে সেই সঞ্জয় সাক্সেনা রাগান্বিত হয়ে বের হয়ে যায়। তাকে দেখে ফয়সাল বলতে থাকে যে তার তো মনে হচ্ছে ইনাকে সে কোথাও একটা দেখেছে। এই কথাটা সঞ্জয় শুনতে পারে। সে তখন অনেক বেশি রেগে যায় আর বলে যে এটা কে বলেছে। আর তখন রেগে গিয়ে সে সেখানে থাকা ডাস্টবিন লাথি মেরে ফেলে দেয়। ফ্রেডি তখন ভেতর থেকে বেরিয়ে আসে। এরপর ঠান্ডা মাথায় সঞ্জয়ের দিকে তাকায় আর বলে যে সে ময়লা ফেলেছে তাই না, এখন তাকে এটা উঠাতে হবে। সঞ্জয়ের তখন অনেক বেশি রাগ হয়, কিন্তু তার করার কিছুই ছিল না। এর জন্য সে ময়লাগুলো আবারও ডাস্টবিনে তুলে দেয়। তারপর সেখান থেকে রেগে মেগে চলে যায়। এমনটা হতে দেখে তখন আসমান আর সানিয়া ফ্রেডির অ্যাসিস্ট্যান্ট অর্ণবের কাছে জিজ্ঞেস করে এই সঞ্জয়কে, আর তার সাথে ফ্রেডির কি সমস্যা সেটা নিয়েও জিজ্ঞেস করে। তখন অর্ণব তাদেরকে জানায় যে আসলে 15 বছর আগে সঞ্জয় ফ্রেডির সাথে মুভি করার কন্ট্রাক্ট সাইন করেছিল, কিন্তু পরবর্তীতে সে যখন মুভি করতে চায়নি তখন ফ্রেডি তার উপর কেস করে দেয়। আর তখন থেকে এই 15 বছর পর্যন্ত সেই কেস চলছে, যার জন্য সঞ্জয়ের ক্যারিয়ারও একদমই শেষ হয়ে গেছে। এই কথা শুনে তখন সানিয়া আসমানের দিকে তাকায়। যদি তাদের সাথে ফ্রেডি এমনটা করে এটা নিয়েই তারা ভয় পেতে থাকে। এরপর তারা সাহস করে ফ্রেডির সাথে দেখা করে এবং তাকে মুভি পাওয়ার বিষয়ে সবটা খুলে বলে, কিন্তু এতে ফ্রেডি কোনো রকম রাগ হয় না।
সে আরো আসমানকে বলতে থাকে যে এত বড় বাজেটের মুভি যদি আসমান করে তাহলে সে আরো বেশি পপুলার হবে, যার জন্য এরপর যখন আসমান তার মুভি করবে তখন তাদের সাকসেস হওয়ার রেট আরো বেশি বেড়ে যাবে। তাই সে যেন নিঃসন্দেহে কারণ জহরের অফারটি গ্রহণ করে নেয়। তো ফ্রেডি এত সহজে মেনে গেছে এটা দেখে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। এদিকে আমাদেরকে বাসায় আঙ্কেল সোহেলকে দেখানো হয়, সে আবারও নতুন করে তার গান বানানোর প্রসেস শুরু করে দিয়েছে। তখন আসমান বাসায় চলে আসে, দেখানো হয় সোহেলের কাছে আসমানের মায়ের কল আসে। সে কল রিসিভ করলে আসমানের মা তাকে বলে যে সে যেন আসমানকে না জানায় যে তাকে সে ফোন দিয়েছে। তখন সোহেল অন্য রুমে তার সাথে কথা বলার জন্য যায়। আসমানের মা তখন কাঁদতে কাঁদতে তাকে বলে যে সোহেলের বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাকে ডাক্তারের কাছে আনা হয়েছে। ডাক্তার জানিয়েছে যে তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, কিন্তু এই ব্যাপারে সে যেন আসমানকে কিছু না জানায়, তাহলে সে অনেক বেশি চিন্তা করতে শুরু করবে। সোহেল তখন তাকে বলে যে সে তার উপর বিশ্বাস রাখতে পারে, সে কোনোভাবেই আসমানকে এই ব্যাপারে জানতে দিবে না। কিন্তু রাত হলেই সোহেল মদ্যপান করতে থাকে আর মাতাল হয়ে কান্না করতে শুরু করে দেয়। এরপরই সে কাঁদতে কাঁদতে আসমানকে তার বাবার অসুস্থতার ব্যাপারে সবকিছু বলে দেয়। আসমান তো এই ব্যাপারে জানতে পেরে অনেক কষ্ট পায়, আর এখন সে কি করবে সেটা নিয়েই ভাবতে থাকে। পরদিনই দেখানো হয় আসমান অলরেডি কারণ জহরের মুভির জন্য সাইন করে দিয়েছে। সে সানিয়াকে সাথে নিয়ে কারণ জহরের অফিসে তার সাথে দেখা করার জন্য যায়। তখন লিফটে তার কারিশমার সাথে দেখা হয়। কারিশমা হলো তার কো অ্যাক্টর। আসমান তার সাথে কোনো খারাপ সম্পর্ক রাখতে চাচ্ছিল না, এই জন্য সে লিফটে থেকেই কারিশমার কাছে ইন্টারভিউয়ের উল্টোপাল্টা কথার জন্য ক্ষমা চাইতে থাকে। কারিশমা প্রথমে তাকে ক্ষমা করতে রাজি হচ্ছিল না, কিন্তু আসমান অনেকবার করে বলার কারণে সে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে কারণ জহরের সাথে দেখা করে। সে তাদের দুজনকে মুভির কনসেপ্ট জানিয়ে দেয়। এরপর তাদেরকে বলে যে তাদের এখন ডেটিং রিউমার শুরু করে দেওয়া উচিত, মিডিয়াকে এমন দেখানো উচিত যে তারা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসে এবং ডেটও করছে। তখন এটা শুনে কারিশমা বলে যে সে এমনটা করতে পারবে না, কারণ তার বয়ফ্রেন্ড সামির এতে কষ্ট পাবে। এরপর তারা কথা বলা শেষে নিচে নেমে আসে। তখন আসমান কারিশমাকে বলতে থাকে যে সে কি তাকে তার বাসায় ড্রপ করে দিবে। ঠিক তখনই কারিশমার বয়ফ্রেন্ড সামির সেখানে চলে আসে। তার অনেক লাক্সারিয়াস গাড়ি নিয়ে এসেছিল সে। কারিশমা তখন আসমানকে বলে যে সে তার বয়ফ্রেন্ডের সাথে চলে যেতে পারবে। আসমান তখন তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যায়, কিন্তু মিডিয়ার লোকেদের মধ্যে থাকা একজন তখন চিৎকার করে বলতে থাকে যে কারিশমার এত প্লাস্টিক সার্জারি করিয়ে কি লাভ, যদি কিনা সে তাদের দিকে তাকিয়ে পৌঁজি না দিতে পারে। এই কথা শুনে তখন কারিশমা অনেক বেশি কষ্ট পায়। সে তাদেরকে কিছু বলতে যাবে, কিন্তু তখন দেখে আসমান অলরেডি সেই মিডিয়ার লোকের কাছে যায় এবং তাকে এভাবে পরবর্তীতে কথা বলার জন্য একদমই মানা করে দেয়। কিন্তু এদিকে তার বয়ফ্রেন্ড সামির সেখানে ঝামেলা হচ্ছে, এর জন্য তাকে এগুলো বাদ দিয়ে তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে ঢুকতে বলে। কারিশমাও তখন গাড়িতে ঢুকতে দেরি করলে সে তাকে বকা দিতে থাকে। কারিশমা তার উপর খুব রেগে যায়, তাকে বলে যখন একটা লোক তাকে অসম্মান করছে আর তার বয়ফ্রেন্ড হয়ে সে তাকে একবারের জন্য ডিফেন্ড করলো না। সামির তখন তার ভুলটা বুঝতে পারে, সে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। এভাবেই তাদের মধ্যে আবারও সবটা ঠিক হয়ে যায়। পরবর্তী দিন দেখানো হয় আসমান একটা অ্যাডের কন্ট্রাক্ট পেয়েছিল, তাই সেখানে শুট করার জন্য যায়। শুট করা শেষে সেখানে সে আমির খানকে দেখতে পায়। আমির খান অনেক বড় একজন ডিরেক্টরের সাথে মিলে কথা বলছিল। তখন আসমান দূরে দাঁড়িয়ে সানিয়াকে বলতে থাকে যে নিশ্চয়ই এই দুজন মিলে কোনো এক মুভি নিয়ে ইম্পর্টেন্ট ডিসকাশন করছে। কিন্তু এদিকে দেখানো হয় এই বড় দুজন সেলিব্রিটি বাড়া পাও ভালো নাকি ইডলি বেশি ভালো সেটা নিয়ে ডিসকাস করতে থাকে। তাদের ডিসকাশন শেষে আমির খান আসমানকে নোটিস করে। সে আসমানকে তার মুভির মাধ্যমে চিনতো, তাই সে তাকে তার কাছে ডাকে এবং তাকে জিজ্ঞেস করে যে ইডলি বেশি মজার নাকি বাড়া পাও। আসমান তাকে ইমপ্রেস করার জন্য বলে বাড়া পাও, কিন্তু সে তো জানতো না যে আমির খান ইডলির পক্ষে ছিল, যার জন্য তখন আমির খান তাকে একটা ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় আসমান, ফয়সাল, সানিয়া এবং আঙ্কেল সোহেল মেকআপ রুমে বসেছিল। তখন জানা যায় আসমান রাতের ফ্লাইটেই তার বাবার সাথে দেখা করতে যাবে, এজন্য সানিয়া আগে থেকেই তার ব্যাংক থেকে টাকা উঠিয়ে রেখে দিয়েছিল। এরপরই দেখানো হয় আঙ্কেল সোহেল তাদেরকে বলে যে সে নতুন একটা গান বানিয়েছে। তারা তখন অনেক এক্সাইটেড হয়ে তার গান শুনতে চায়, কিন্তু যখন সে গান প্লে করে তখন তাদের তিনজনের মুডের অবস্থা একদমই খারাপ হয়ে যায়, কারণ আঙ্কেল সোহেলের গান অনেক বেশি পুরনো জামানার ছিল। তার মধ্যেই সেখানে ফেমাস র্যাপার বাদশা আসে। সে আসলে সানিয়া আঙ্কেল সোহেলের গানটি বন্ধ করে দেয়। তখন বাদশা বলতে থাকে যে সে এখানে একটা শুটিং করার জন্য এসেছিল,
তাই ভাবলো আসমানের সাথে দেখা করে যাক। কিন্তু এখানে আসার পর যে গান তার কানের মধ্যে ঢুকলো তখন মনে হলো তার কান থেকে মনে হয় রক্ত বের হবে। এই নিয়ে সে অনেক হাসাহাসি করতে থাকে। সোহেল তো তখন রাগে ভেতরে ভেতরে জ্বলতে শুরু করে। সে তখনই বাদশাকে উচিত কথা শুনিয়ে দিতে চায়, কিন্তু সানিয়া কোনোভাবে সিচুয়েশন সামলে নেয়। এরপর বাদশা সেখান থেকে চলে গেলে আঙ্কেল সোহেল তাকে অনেক গালাগাল দিতে থাকে। এরপর তার গানের পেন ড্রাইভ সেখানেই ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। সানিয়া তখন তার পেন ড্রাইভটা উঠিয়ে নেয়। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে কারিশমার পরিবারকে দেখানো হয়। তার পরিবারে তার বাবা অজয় তো রয়েছেই, তার সাথে রয়েছে তার নালায়েক ভাই, যে কিনা কারিশমা তার বাবার ফেভারিট বলে কখনো তাকে সহ্য করতে পারে না। আর তাকে কেন, সে হয়তো দুনিয়ার কাউকেই সহ্য করতে পারে না। সবকিছুই তার কাছে ইরিটেটিং লাগে, আর সে সবসময় সবার সাথে খারাপ ব্যবহার করে। আর রয়েছে কারিশমার মা। তাদের পরিবারের সবাই মিলে তখন রেডি হতে থাকে, কারণ আজ তাদেরকে দিল্লি যেতে হবে। আজ অজয়কে পদ্মভূষণ দেওয়া হবে। কিন্তু সেখানে যাওয়ার আগে কারিশমার মা সোনালি অজয়কে বলতে থাকে যে তাদের মেয়ে রণবীর সিং এর জায়গায় আসমানের সাথে কেন মুভি করতে রাজি হয়ে গেল। আসমান এত বেশি ফেমাসও হয়ে পারেনি। তখনই সেখানে কারিশমা আসে আর তাদেরকে বলতে থাকে যে আসমান অনেক ভালো একজন অ্যাক্টর, আর তার প্রথম মুভি অনেক বেশি হিট হয়েছে, তাই সে তার সাথে মুভি করতে রাজি হয়েছে। এই নিয়ে আর কোনো কথাই শুনতে চায় না সে। তার জীবনের ডিসিশন সে নিজেও নিতে পারে। তখন অজয় তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তারা আর এই নিয়ে কোনো কথা বলছে না। এরপর তারা এয়ারপোর্টে চলে আসে। তখন কারিশমা একটা শপে কিছু কেনাকাটা করার জন্য গেলে সেখানে তার আসমানের সাথে দেখা হয়। কারিশমা তখন আসমানকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। আসমান তখন তাকে তার বাবার স্বাস্থ্যের কন্ডিশনের কথা বলে। এরপরই তারা নর্মাল কথা বলে ফ্লাইট ধরার জন্য চলে যায়। এরপরই আসমান তার বাবা মার সাথে গিয়ে দেখা করে। তার বাবা মা তার সামনে তখনও কিছু না জানানোর এবং কিছুই হয়নি এমন অ্যাক্টিং করছিল। তখন আসমান তাদেরকে বলে যে তার বাবার অসুস্থতার ব্যাপারে সে সব জানে, আর তার ট্রিটমেন্টের জন্য সে টাকাও নিয়ে এসেছে। তারা তখন তার ছেলের এমন আচরণে অনেক খুশি হয়। এরপর দেখানো হয় আসমান তার বাবাকে নিয়ে বাইরে একটু হাঁটা চলা করার জন্য যায়, যেখানে গিয়ে আসমান তার বাবাকে কারণ জোহরের মুভি সাইন করার কথা জানায়। তার বাবা তার জন্য অনেক খুশি হয় আর তাকে বলে যে সে যেন এভাবেই এগিয়ে যেতে থাকে। আর এগিয়ে যাওয়ার পথে কেউ যদি তাকে নিচু দেখানোর চেষ্টা করে তাহলে সে যেন কখনো তার মাথা নিচু না করে, কারণ সে হলো আসমান। আসমান সবসময় উপরে থাকে। বাবার এই কথা শুনে আসমান অনেক বেশি অনুপ্রাণিত হয়। পরদিনই দেখানো হয় আসমান ফ্রেডির সাথে দেখা করার জন্য আসে, কারণ ফ্রেডি তাকে এখানে ডেকে পাঠিয়েছিল। তো এরপরই আসমান সেখানে পৌঁছালে ফ্রেডি তাকে বলে যে সে কারণ জোহরের মুভি করতে পারবে না, কারণ সে তার মুভি শুট করা শুরু করে দিবে। এ কথা শুনে তো আসমান অনেক বেশি ঘাবড়ে যায়। সে তাকে বলতে থাকে যে তার সাথে তো সেই ব্যাপারে আগেই কথা বলে নিয়েছিল, তাহলে এখন কেন সে এমন করছে। ফ্রেডি তাকে বলে যে সে তাকে লঞ্চ করেছে আর এখন তার মুভি করার জন্য আসমানকেই তার লাগবে। আসমান তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই বুঝতে না চাইলে আসমান তার বাবার কথা মনে করে যে তার কারোর সামনে মাথা নত করা যাবে না। এটা ভেবে সে তখন ফ্রেডির উপর অনেক বেশি রেগে যায় আর তাকে মারতেও চলে যায়। এরপরই নিজেকে সে সামলে নেয় আর সেই কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে তার মুখে ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়। ফ্রেডি তখন তাকে বলতে থাকে যে সে তাকে একদম নিঃস্ব করে দিবে। আসমান তার কথায় কান্না দিয়ে সেখান থেকে বাসায় চলে আসে। তার আজ কারিশমার সাথে গোয়াতে যাওয়ার কথা, কারণ কারণ জোহর তাদেরকে সেখানে যেতে বলেছে। সেখানে ফয়সালও আসমানের সাথে যায়। অন্যদিকে আমাদেরকে অজয়কে দেখানো হয়। তার মেকআপ আর্টিস্ট তার কাছে এসে যখন আসমান আর কারিশমার কথা বলে আর বলে যে তাদেরকে একসাথে অনেক বেশি হট লাগবে, এই কথা শুনে অজয় তার দিকে অনেক রেগে মেগে তাকায়। কোনো কারণে সে তার মেয়েকে এভাবে আসমানের সাথে মেনে নিতে পারছিল না। আবারও আসমানকে দেখানো হয়। গোয়াতে পৌঁছে যাওয়ার পরে তার কাছে কারণ জোহরের কল আসে। সে আসমানের সাথে ফ্রেডির কন্ট্রাক্ট হওয়ার কথা জেনে গিয়েছিল, তাই সে আসমানের কাছে জিজ্ঞেস করতে থাকে যে তার এই কন্ট্রাক্টের জন্য কোনো ঝামেলা হবে না তো। আসমান তাকে বলে যে সে সবটা সামলে নিয়েছে, কোনো ঝামেলাই হবে না। কারণও তখন তার কথা মেনে নেয়, কিন্তু তার মনে তখনও একটু সন্দেহ ছিল। এরপর তারা তাদের হোটেলে প্রবেশ করে আর সেখানে আমরা আগে থেকেই তাদের জন্য ইমরান হাশমিকে অপেক্ষা করতে দেখতে পাই। সে মূলত এখানে তাদেরকে একে অপরের সাথে তারা কিভাবে ঘনিষ্ঠ হবে এবং কিভাবে কমফোর্টেবল হবে, তাদের কেমিস্ট্রি ক্যামেরাতে কিভাবে শো করবে সেই বিষয়ে ট্রেনিং দেওয়ার জন্য এসেছিল। কারণ আমরা সবাই তো জানি ইমরান হাশমি এসব বিষয়ে আসলেই অনেক বেশি পারদর্শী। আর হাশমিকে দেখে তখন ফয়সাল তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সে তো হাশমির গান গাইতেই শুরু করে দেয়। যাক, এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আঙ্কেল সোহেলকে দেখানো হয়। তার
তার গান কেউ পছন্দ করেনি। এর জন্য সে সমুদ্রের পাড়ে গিয়ে বসেছিল। তার মন খুব খারাপ ছিল। তখনই সে একটি গান শুনতে পায়। সে গানটি একটু বেশি লক্ষ্য করে শুনতে গেলে বুঝতে পারে যে এটা তো তার গান, কিন্তু এখানে মিউজিক অন্যরকম ভাবে বসানো হয়েছে, অর্থাৎ মডার্ন ওয়েতে তার পুরো গানটিকে রিমেক করা হয়েছে। দেখা যায় তিনজন ছেলে মিলেই গান চালায় আর সেটাতে ডান্স করতে থাকে। তখন সোহেল তাদের কাছে যায় আর বলতে থাকে যে এটা তো তার গান, এটা তারা কিভাবে পেল। ছেলেগুলো তখন তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে। তারা বলে এই বয়স্ক লোক নাকি এত কুল একটা গান বানিয়েছে। তারা আরো জানায় তারা এই গান ইউটিউব থেকে পেয়েছে। সোহেল তখন ছেলেগুলোর উপর অনেক বেশি রেগে যায়। একে তো তারা তার এই গান কোথা থেকে পেল বুঝতে পারছে না, তার উপরে তারা তাকে অসম্মান করছে। তখন সেখানে সঞ্জয় সাক্সেনার এন্ট্রি হয়। সে যখন দেখে ছেলেগুলো কোনো কারণ ছাড়াই সোহেলকে বুলি করছে, তখন সে সেখানে এগিয়ে আসে। আর আমরা তো জানি যে সঞ্জয় আর কিছু পারুক বা না পারুক, কিন্তু বাস্কেটবল খেলতে খুব ভালো পারে। তাই সে তখন একটা বাস্কেটবল তুলে নিয়ে সেটা দিয়ে ছেলেগুলোর মাথায় আঘাত করে। ছেলেগুলো তখন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এভাবেই সোহেল আর সঞ্জয়ের মধ্যে কিছুটা বন্ধুত্বের সৃষ্টি হয়। সোহেলের পর সানিয়ার বাসায় আসে আর তাকে বলে যে কেউ একজন তার গান চুরি করেছে। তখন সানিয়া তাকে বলতে থাকে যে কেউ তার গান চুরি করেনি। সে যেই গান ফেলে দিয়ে গিয়েছিল সেই গান সে তার সেই ডিজে বন্ধুকে দিয়ে রিমেক করিয়েছে আর ইউটিউবে আপলোড করেছে। সেখানে সোহেলের ক্রেডিটও অ্যাড করা হয়েছে। এই গানটি এখন বর্তমানে ইন্ডিয়াতে ট্রেন্ডিং নাম্বার 1-এ রয়েছে এটা। এই কথা শুনে সোহেল খুব খুশি হয়। তবে সে সানিয়া রুমমেটকে খুব একটা পছন্দ করত না, অর্থাৎ যেই গানটি রিমেক করেছে তাকে। তবুও তারা একসাথে থাকলে তাদের দুজনের ক্যারিয়ারই অনেক ভালো হবে, তাই তারা হাত মিলিয়ে নেয়। এবার আমাদেরকে আসমান আর কারিশমাকে দেখানো হয়। ইমরান হাশমি তাদের ট্রেনিং শুরু করে দেয়। তাদের মধ্যে সেই কেমিস্ট্রি গড়ে তোলার চেষ্টা করতে থাকে। শুরুতে অনেক প্রবলেম হচ্ছিল, কিন্তু ইমরান হাশমি নিজের জাদু চালিয়ে তাদেরকে ঠিকই একে অপরের কাছাকাছি নিয়ে আসে। তারা তো এসবের মাঝে এতটা বেশি ইনভলভ হয়ে গিয়েছিল যে এক মুহূর্তে তারা একে অপরকে প্রায় কিসই করে ফেলছিল। কিন্তু তখন ইমরান হাশমি সেখানে আসলে তারা কিস করতে পারে না। তবুও তাদের মধ্যে কেমিস্ট্রি খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছিল। এরপরই আমাদেরকে পরবর্তী দিন সকালের দৃশ্য দেখানো হয়। সানিয়া সকাল সকাল আসমানকে কল করে আর তাকে বলে যে ফ্রেডি অলরেডি অনেক উকিল ধরে ফেলেছে আর তার বিরুদ্ধে কেস ফাইল করে দিচ্ছে। তাদেরকেও উকিল ধরতে হবে এবং কেস লড়তে হবে। এই কথা শুনে তখন আসমান অনেক চিন্তায় পড়ে যায়। সে কারিশমার সাথে বিষয়টা শেয়ার করে। তখন কারিশমা তাকে না জানিয়ে কারণ জোহরকে এই ব্যাপারে জানিয়ে দেয় আর তাকে ফ্রেডিকে আটকানোর ব্যবস্থা করতে বলে। এরপর যখন তারা খাবার খাওয়ার জন্য যায় তখন কারিশমা আসমানকে তার কারণ জোহরকে ফ্রেডির ব্যাপারে জানিয়ে দেওয়ার কথা জানায়। আসমান তখন অনেক ঘাবড়ে যায় আর বলতে থাকে যে তার এটা করা ঠিক হয়নি, কারণ জোহর এখন তাকে মুভি থেকে বের করে দিতে পারে, তার কোনো ভরসা নেই। তখন ফয়সাল আসমানের বিরোধিতা করতে থাকে আর বলে যে কারিশমা যেটা করেছে সেটাই ঠিক। এই নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। সেই সময় কারিশমা খাবার মুখে দিলে হঠাৎ করেই চোখ করতে শুরু করে। সে মুখ দিয়ে কিছু বলতে পারছিল না, তাই কোনোভাবে আওয়াজ করে তাদের দুজনকে থামায়। এটা দেখে ফয়সাল তাড়াতাড়ি করে আসমানকে বলতে থাকে যে সে যেন কারিশমার পেছন থেকে পেট ধরে তার মুখ থেকে খাবার বের করার চেষ্টা করে। তো সে তখন সেই চেষ্টাই করতে থাকে। তখন আমরা দেখতে পাই সেই শয়তান রিপোর্টারকে, যে কিনা প্লাস্টিক সার্জারি নিয়ে কারিশমাকে উল্টোপাল্টা কথা শুনিয়েছিল। সে সেদিনের পর থেকে তাদের পেছনে হাত পা ধুয়ে লেগে পড়ে। তারা কখন কোথায় কি করছে সবকিছু সে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা বন্দি করতে থাকে। তো এখানে যখন আসমান কারিশমার কাছাকাছি ছিল আর তাকে পেছন থেকে পুশ করে বাঁচানোর চেষ্টা করছিল, তখন লোকটি ভিডিও করে নেয় আর বিষয়টিকে খুব বাজেভাবে খবরে প্রেজেন্ট করে। এই ব্যাপারে তো আসমান কারিশমা কেউ কিচ্ছু জানতো না। অন্যদিকে দেখানো হয় অজয়ের বাড়িতে কারিশমার বয়ফ্রেন্ড সামির তার বাবা মাকে নিয়ে দেখা করতে এসেছিল। যেহেতু কারিশমার নতুন মুভির শুটিং শুরু হয়ে যাবে, এজন্য তারা তাকে কংগ্রেচুলেশনস জানাতে আসে আর গিফট দেওয়ার জন্য আসে। তারা সবাই মিলে ডিনার করতে থাকে আর কারিশমার গোয়া থেকে ব্যাক করার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তখন দেখানো হয় কারিশমার ছোট ভাই ইউটিউবে সেই রিপোর্টারের করা ভিডিওটি দেখতে পায়। তার বোনকে সে সহ্য করতে পারত না, এই জন্য ইচ্ছে করেই টিভিতে নিউজটি চালিয়ে দেয় যাতে সবাই দেখতে পায়। এই খবর দেখে তো অজয় একদমই অবাক হয়ে যায়। তার উপরে কারিশমার বয়ফ্রেন্ড এবং তার ফ্যামিলির সামনে এমন একটি বিষয় আসলো, তারা তখন কিভাবে তাদেরকে বোঝাবে বা কি করবে কিছুই বুঝতে পারছিল না। সামির আর তার বাবা মা তো রেগে মেগে সেখান থেকে চলে যায়। তখন অজয় দেখে যে সামিরের বাবা কারিশমার জন্য পিঙ্ক কালারের ফেরারি গিফট হিসেবে নিয়ে এসেছিল। এরপর দেখানো হয় কারিশমা বাসায় ফেরে। তখন তার বাবা অজয় এবং মা মিলে তার এই ভিডিওর জন্য তাকে অনেক বকা দিতে থাকে।
কারিশমা তাদেরকে বলে যে সে আসমানের সাথে খারাপ কিছু করছিল না, তার গলায় খাবার আটকে গিয়েছিল। আসমান তাকে বাঁচানোর চেষ্টা করছিল। অজয় তখন তার কথা ওভাবে বিশ্বাস করে না, তাই কারিশমা রেগে তখন তার রুমে চলে যায়। অন্যদিকে দেখানো হয় আসমানের মাও এই ভিডিও দেখতে পায় আর সাথে সাথে আসমানকে কল করে এবং তাকে অনেক বকা দিতে থাকে। আসমান তখন তার মাকে বোঝানোর চেষ্টা করে যে এমন কিছুই নয়, সে যা ভাবছে, কিন্তু তার মা তো তার কোনো কথাই বুঝতে চায় না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে ফ্রেডিকে দেখানো হয় সে ম্যাসাজ নেওয়ার জন্য গিয়েছিল, আর সেখানে গিয়েও সে কিভাবে আসমানকে বরবাদ করবে সেটা নিয়েই ভাবতে থাকে। তখনই দেখানো হয় সেখানে ফয়সালের সেই গুন্ডা মাফিয়া বন্ধুগুলো চলে আসে। তারা এসেই ফ্রেডির মাথায় বন্দুক তাক করে আর তাকে বলে যে সে এখনই সাইন করে তার সাথে হওয়া আসমানের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিবে, না হলে তার খবর আছে। ফ্রেডি তো তখন অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ তখন সেখানে তাকে বাঁচানোর মতো কেউ ছিল না। তবুও সে কোনোভাবে তাদেরকে মেরে নিজের গায়ে তেল ঢেলে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরেই ফেলে। তাদের হাত থেকে সে বাঁচতে পারে না। এরপর তারা তার থেকে একদম জোরপূর্বক সাইন করিয়ে নেয়। ফ্রেডির তখন আর কিছুই করার ছিল না। এরপর আমরা দেখি ফ্রেডি অজয়ের সাথে দেখা করার জন্য আসে। আমরা তখন জানতে পারি যে অজয় আসলে ফ্রেডিকে প্রেসার দিয়েছিল যাতে করে সে আসমানকে তার মুভি করতে বাধ্য করে, যাতে করে আসমান কারণ জহরের মুভি করতে না পারে। কিন্তু এখন তো ফ্রেডি ডিলই ক্যান্সেল করে ফেলেছে, তাই তার পক্ষে আর আসমানকে আটকানো সম্ভব না। এই ব্যাপারে যখন অজয় জানতে পারে তখন সে তার উপর অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে সে তাকে আগেই বলেছে যে আসমান যদি কারণ জহরের হয়ে মুভি করে তাহলে সে তার মুভি করতে পারবে না। ফ্রেডি তখন কি করবে? সে কাঁদো কাঁদো হয়ে বলতে থাকে যে সে অলরেডি ইনভেস্টরের কাছ থেকে 300 কোটি টাকা নিয়ে নিয়েছে। এখন যদি সে তার মুভি না করে তাহলে তার এই কোম্পানি তাকে বেচে দিতে হবে, তার আর কিচ্ছু থাকবে না, সে একদম নিঃস্ব হয়ে যাবে। কিন্তু অজয় তখন তার কোনো কথাই শোনে না। ফ্রেডি এরপর সেখান থেকে চলে গেলে আমরা দেখতে পাই অজয় অন্য কারোর সাথে আসমানের মুভি ক্যান্সেল করতে না পারার কথাটি জানায় এবং ফোনে বলতে থাকে যে সে যেন সর্বোচ্চ চেষ্টা করে তাকে মুভি করা থেকে আটকানোর। এরপর আমাদেরকে একটা বস্তি এলাকা দেখানো হয় যেখানে বস্তির সকল মানুষ নদীর দিকে একটা জাহাজ আসার জন্য অধীর আগ্রহে বসে থাকে। কিছুক্ষণ পরেই আমরা একটা বড় জাহাজ থেকে মাফিয়ার মতো একটা লোককে নামতে দেখি। তার নাম হলো গফুর ভাই। এই গফুর ভাই অনেক বড় একজন ইলিগাল স্মাগলার ছিলেন। আমরা জানতে পারি যে ফয়সালের সেই গুন্ডা বন্ধুগুলো গফুর ভাইয়ের আন্ডারেই কাজ করত। গফুর ভাই অনেক অনৈতিক কাজ করলেও তার বস্তির লোকেদেরকে সবসময় অনেক কিছু দিত এবং অনেক ভালো রাখার চেষ্টা করত। তার আইডেন্টিটি সে সবসময় সবার থেকে লুকিয়ে রাখত, কারণ বাইরের 4টি দেশে গফুর ভাই ওয়ান্টেড। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে ফয়সালকে দেখানো হয়। সে আসমানের কাছে যায় এবং তাকে ফ্রেডির সাইন করা পেপার দেখায়। ফ্রেডি তাদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে। এটা দেখে তো আসমান অনেক বেশি খুশি হয়ে যায়। সে ফয়সালের কাছে জিজ্ঞেস করতে থাকে যে সে এমনটা কিভাবে করলো। ফয়সাল তাকে ক্লিয়ারলি কিছুই বলে না, শুধু বলে যে সে তার কাজ করিয়ে নিয়েছে আর এটা কোনো নকল কাগজ না, একদম 100% রিয়েল। তারা সবাই তো অনেক খুশি হয়ে যায় আর ভাবে যে আজ তারা বাইরে গিয়ে পার্টি করবে। ফয়সাল আসমানকে বলে যে সে যেন তার নতুন বন্ধু কারিশমাকেও ডাকে। এরপরে সন্ধ্যার সময় আমাদেরকে কারিশমাকে দেখানো হয়। সে যখন তার বাবাকে বলতে যায় যে সে আসমানের পার্টিতে যাচ্ছে, তখন তার বাবা তাকে বলতে থাকে যে সে তো এদিকে তার বয়ফ্রেন্ড সামিরকে এখানে ডেকে পাঠিয়েছে, কারণ সে ভেবেছে যে পূর্বে হওয়া আসমানের সাথে সেই কন্ট্রোভার্সি ভিডিওর পরে তারা হয়তো একে অপরের সাথে কথা বলে সবকিছু ক্লিয়ার করতে চাইবে। তবুও সে যদি বাইরে যেতে চায় তাহলে সে সামিরকে কল করে আসতে মানা করে দিচ্ছে। তখন কারিশমা তার বাবাকে বলতে থাকে সামিরকে কল করার আগে তার কাছে তার শুনে নেওয়া উচিত ছিল, কিন্তু এখন যখন সে কল করেই দিয়েছে তাহলে সে আর বাইরে যাচ্ছে না। তখন অজয়কে অনেক বেশি খুশি বলে মনে হচ্ছিল। এদিকে কারিশমা যখন জানায় যে সে তার পার্টিতে আসতে পারবে না, তখন আসমানের মন খারাপ হয়ে যায়। ফয়সাল তখন তাকে বলতে থাকে যে সে শুধু শুধু কারিশমার পেছনে পড়ে আছে। কারিশমার মতো মেয়েরা অনেক বড়লোক ছেলেদেরকেই পছন্দ করে, তাই তার অন্য কাউকে খোঁজা উচিত। তখন আমাদেরকে দেখানো হয় আসমান আগে যেই মেয়ের সাথে একটা কমার্শিয়াল শুট করেছিল সেই মেয়েটি সেই ক্লাবে এসেছে। সেখানে আসমানকে দেখে সে তার সাথে কথা বলার চেষ্টা করে আর তার দিকে ইন্টারেস্ট শো করতে থাকে, কিন্তু আসমানের এগুলো একদমই ভালো লাগছিল না, তাই সে মেয়েটিকে কাইন্ড অফ রিজেক্টই করে দেয়। মেয়েটি তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। আসমান এটা করলে ফয়সাল তাকে বলতে থাকে যে সে যদি কারিশমার জন্য এভাবে সব মেয়েদেরকে রিজেক্ট করে দেয় তাহলে সে একদমই ঠিক করছে না, কারিশমা তার আয়ত্তের অনেক বাইরে।
ফয়সাল এখানে বন্ধু হয়ে আসমানকে কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে থাকে, কিন্তু আসমানের এগুলো শুনে আরো মন খারাপ হচ্ছিল। এরপর আমাদেরকে সেই ফ্রেডিকে দেখানো হয়, তার অফিস ইতিমধ্যেই বন্ধ করে দেয়া হচ্ছিল। তখন সেই ইনভেস্টর প্রতাপ তার সাথে কথা বলতে আসে, মূলত তাকে খোঁটা মারার জন্যই আসে। সে তাকে বলতে থাকে যে এখন তো তার কোম্পানি চলে গেছে, এখন সে কি করবে। ফ্রেডির তখন তার উপর অনেক বেশি রাগ হয়। সে তাকে বলতে থাকে যে এখন সে এমন কিছু করবে যেটা প্রতাপ তার পুরো জীবনে কখনোই করতে পারবে না। এটা বলেই সে তার পা উঠিয়ে টেবিলের উপর রাখে। প্রতাপের পায়ে সমস্যা ছিল, তাই তাকে এটা করতে দেখে সে তো একেবারে রেগে মেগে ব্লাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু তখনই ফ্রেডি তাকে সহ্য করতে না পেরে তার হুইল চেয়ার নিয়ে অফিস থেকেই বের করে দেয়। এরপর আমাদেরকে আঙ্কেল সোহেলকে দেখানো হয়। তার আর সানিয়ার বন্ধুর মিউজিক ভিডিও অনেক বেশি পপুলার হয়ে গিয়েছিল, তাই সানিয়া কারণ জোহরের কাছে তাদের দুজনকে কোনোভাবে কোনো মিউজিক ভিডিওতে লঞ্চ করা যায় কিনা সেটা নিয়ে কথা বলতে যায়। আর এদিকে সোহেল তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকে যে তারা অলরেডি একটা মিউজিক ভিডিও শুট করে ফেলেছে, আর সেটা বাচ্চার ভিডিওর থেকেও অনেক গুণ ভালো হয়েছে। ঠিক তখনই সানিয়া তার ঘুম ভাঙিয়ে দেয় আর তাকে গুড নিউজও দেয় যে কারণ জোহর তাদের সাথে মিউজিক ভিডিও নিয়ে মিটিং করতে রাজি হয়ে গেছে। এই কথা শুনে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায় আর তারা মিটিং এর জন্য বেরিয়েও পড়ে। দেখা যায় তাদের মিটিংও সাকসেসফুল হয়, কারণ জোহর তাদের মিউজিক ভিডিও লঞ্চ করতে রাজি হয়ে যায়। আসমান আর ফয়সাল এই ব্যাপারে জানতে পেরে অনেক খুশি হয়। আসমান তার বাবা মাকেও এই ব্যাপারে কল করে জানায়। তারা সবাই অনেক বেশি খুশি ছিল। আসমানের বাবা এখন আগের থেকে একটু সুস্থও ফিল করছিল। এরপর রাতে দেখানো হয় তাদের নতুন মুভির কিছু সিন প্র্যাকটিস করার জন্য আজ আসমান কারিশমাকে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য আসে। কারিশমাও তার সাথে যাবে। ঠিক তখনই তাদেরকে উপর থেকে দেখে অজয় নিচে নেমে আসে। সে তাদেরকে বলতে থাকে যে তাদের বাইরে কোথাও যাওয়ার দরকার কি, এখানে তাদের বাসায় বসে তাদের প্র্যাকটিস করতে আরো ভালো হবে। আর তাছাড়া অজয় তাদের সামনে থাকবে, যাতে করে তাদের কোনো মিস্টেক থাকলে সে মিস্টেক ধরিয়ে দিতে পারে। এই কথা শুনে কারিশমা আর আসমান অলরেডি অকওয়ার্ড ফিল করছিল। তারা দুজন তার সামনে বসে রোমান্টিক সিন প্র্যাকটিস করার চেষ্টা করছিল, কিন্তু আসমান বারবার অজয়ের দিকে তাকায়। অজয় তখন তার দিকে খুবই রাগি রাগি চোখে তাকিয়েছিল, আর আসমান তখন ভয়তেই ঠিকমতো তার সাথে প্র্যাকটিস করতে পারছিল না। তারা তবুও চেষ্টা করতে থাকে। তখন দেখানো হয় অজয়ের একটি ফ্যান বিল্ডিং এর চারপাশে থাকা দেয়ালের ফেন্স ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপরই অজয়ের দিকে কাঁদতে কাঁদতে এগিয়ে আসে। সে আসলে অজয়ের অনেক বড় ফ্যান। অজয় প্রথমে ঘাবড়ে যায়, কিন্তু যেহেতু ছেলেটি অনেক কান্না করছিল তাই সে তাকে বুঝিয়ে বলতে থাকে যে আজ সে করেছে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যেন সে এরকম কোনো কিছু না করে। এরপর সে তার সাথে ছবি তুলে ছেলেটিকে বাসায় পাঠিয়ে দেয়। এরপরই দেখানো হয় কোনোভাবেই অকওয়ার্ড প্র্যাকটিস শেষ করে আসমান তার বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়। তখনই কারিশমা তাকে বলে যে কাল তার বার্থডে পার্টি, সে যেন সেখানে চলে আসে, কিন্তু গিফট ছাড়া কোনোভাবে আসা যাবে না। অজয় তখনও তাদের উপরেই নজর রাখছিল, আর কাল এখানে আসমান আসবে এই ব্যাপারেও সে জেনে যায়। এরপর দেখানো হয় অজয় পরবর্তী দিন কারানের সাথে দেখা করে আর তাকে বলতে থাকে যে সে আসমান এবং কারিশমার মুভিটা অনেক বেশি ঘনিষ্ঠ বানাচ্ছে। তার মেয়ের সাথে কেউ এতটা ঘনিষ্ঠ হোক তা তার কখনোই ভালো লাগবে না। কারণ তখন তাকে বলে যে এটা যেহেতু তার মুভি, তাহলে সেই ভালো বুঝবে যে কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে ফ্রেডিকে দেখানো হয়। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে সে তার অ্যাসিস্ট্যান্ট অর্ণবকে তার কাছে ডাকে আর তাকে এত বছর তার সাথে থাকার জন্য ধন্যবাদ জানায়। এরপর তাকে তার ভবিষ্যৎ অন্য কোথাও গিয়ে শুরু করার জন্য বলে। অর্ণব তখন বাইরে এসে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। সেই সময় দেখানো হয় হঠাৎ করে তার কাছে ফ্রেডির কল আসে। সে তাকে বলতে থাকে যে মিরাক্কেল হয়ে গেছে, তাদের কোম্পানি এখন বেঁচে যাবে। এই কথা শুনে অর্ণব তো খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন আমরা তার পাশেই সঞ্জয় সাক্সেনাকে দেখতে পাই, যার কাছে এমন একটা অ্যাপ ছিল যেটা দিয়ে সে যে কোনো সময় যে কারো নাম্বার থেকে যে কাউকে কল করতে পারবে। সে মূলত অর্ণবকে দেখে তাকে ফ্রেডির ফেক নাম্বার থেকে কল করে। এরপরে সে অর্ণবের কাছে এসে হাসতে থাকলে অর্ণব তাকে বলে যে সে যেটা করেছে তা মোটেই হাস্যকর ছিল না, তাই সে যেন হাসাটা বন্ধ করে। কিন্তু তখন সঞ্জয় একটু ইমোশনাল হয়ে পড়ে। সে বলতে থাকে যে হাস্যকর সব জিনিস তো তার নিজের জীবনের সাথেই ঘটেছে। এক কন্ট্রাক্টের জন্য সে গত 15 বছর ধরে এদিক ওদিক শুধু ঠোকর খেয়ে যাচ্ছে, কিছুই করতে পারছে না। তাছাড়া তার বস ফ্রেডি তাকে অনেক বেশি জ্বালাতন করেছে, তার জন্যই তার জীবন তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তাকে এমন ইমোশনাল হতে দেখে অর্ণবের তার প্রতি মায়া হয়
যার জন্য সে তার মনের কষ্টগুলো তার সাথে শেয়ার করে ফেলে। অর্থাৎ ফ্রেডির সাথে কি হয়েছে না হয়েছে সবকিছু সে সঞ্জয়কে জানায়। সঞ্জয় তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে অর্ণবকে বলে যে তার যেহেতু এখন আর কোনো কাজবাজ নেই, তাই সে যেন তার সাথে চলে আসে, তারা একসাথে ড্রিঙ্ক করে মনের দুঃখগুলো শেয়ার করবে। এরপরে আমাদেরকে আসমান আর ফয়সালকে দেখানো হয়, তারা দুজন মিলে কারিশমার বার্থডে পার্টিতে যায়। সেখানে গিয়ে আসমান কারিশমার সাথে দেখা করে আর তাকে খুব সুন্দর একটা নেকলেস গিফট করে। সেই নেকলেসটিতে লকেট হিসেবে একটা ছোট সিলভার স্পুন ছিল। কারিশমা তখন প্রথমে হাসতে থাকে, কিন্তু তার সেটা অনেক পছন্দ হয়। আসমান তাকে নিজ হাতে সেটা পরিয়ে দেয়। তখন অজয় দূর থেকে তাদেরকে লক্ষ্য করছিল, আর এটা লক্ষ্য করেই সে সামিরের কাছে যায় আর তাকে কিছু একটা বলে। তখন সামির স্টেজে উঠে কারিশমাকে কেক কাটার জন্য ডাকে। এরপর তারা একসাথে কেক কাটতে শুরু করে। তখনই দেখা যায় কেকের মধ্যে সামির আগে থেকেই প্ল্যান করে কারিশমার জন্য রিং রেখে দিয়েছিল। আর এরপর সে সেখানে থাকা সবার সামনে কারিশমাকে বিয়ের জন্য প্রপোজ করে। কারিশমা তখন অনেক বেশি অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, আর বারবার সে আসমানের দিকে তাকাতে থাকে। আসমানও তার চোখের সামনে এগুলো হতে দেখে অনেক কষ্ট পায়। তারা দুজনেই আসলে দুজনের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। এরপরই দেখানো হয় সবার সামনে কারিশমা সামিরকে মানা করতে পারবে না, এজন্য সে তাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দেয়। সবাই তখন তাদেরকে কংগ্রেচুলেট করতে থাকে, কিন্তু এই সবকিছু দেখে আসমান বেশ কষ্ট পায়। তাই সে কারিশমাকে বিদায় না জানিয়েই সেখান থেকে চুপচাপ চলে যায়। বাসায় এসেও সে মন খারাপ করে বসে থাকে। তখন দেখানো হয় সানিয়াও সেখানে আসে। আসমানকে সে বলতে থাকে যে তাকে আইফা অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন দেওয়া হয়েছে, তাও কিনা বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে। আসমান তখন সবকিছু ভুলে কিছুক্ষণের জন্য অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে একটা ক্লাবে এটা সেলিব্রেট করার জন্য যায়। অন্যদিকে আমাদেরকে কারিশমাকে দেখানো হয় পার্টি শেষ হয়ে গেলে সে তার বাবার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে কেন তার সাথে এমন করলো। সামির তাকে বলে দিয়েছে যে আজকে যে সে তাকে প্রপোজ করেছে এটা তার বাবার কথাই করেছে, তার বাবা অর্থাৎ অজয়। সে তাকে বলতে থাকে যে তারা 7 বছর ধরে সম্পর্কে ছিল, তাই সে ভেবেছিল যে এটাই তাদের বিয়ে করে নেওয়া সঠিক সময়। কারিশমা তখন তাকে বলে যেটা সঠিক সময় নাকি না এটা তো তার ডিসিশন, তাই না, তার বাবার নিশ্চয়ই না। এই বলে সে কাঁদতে কাঁদতে আবারও নিজের রুমে চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে দেখানো হয় ক্লাবে গিয়ে আসমান কোনোভাবে কারিশমার কথা ভুলে থাকার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে থাকা টিভিতে কারিশমার প্রপোজালের নিউজ দেখানো হয়। এটা দেখে সানিয়া রেস্টুরেন্টের লোকেদেরকে চ্যানেল চেঞ্জ করে দেওয়ার জন্য বলে, কিন্তু আসমান বলতে থাকে যে চ্যানেল চেঞ্জ করতে হবে না, সেটা দেখতে চায়। কিন্তু তখন সেখানে কিছু বখাটে ছেলেরা ছিল যারা কিনা আসমানকে খুব একটা পছন্দ করতো না, তাই তারা সেখানে এসে চ্যানেল চেঞ্জ করে দেওয়ার কথা বলতে থাকে আর বলতে থাকে যে আসমান একটা মুভি করেছে, এর জন্য কি সে কোনো সেলিব্রিটি হয়ে গেছে নাকি যে তার ইচ্ছা মতো সবকিছু হবে। আসমানের তখন তাদের উপর অনেক বেশি রাগ হয়, এমনিতেই তার মন ভালো ছিল না, তার উপর তারা সেখানে এমন ঝামেলা করছিল, তাই আসমান তাদেরকে মারতে শুরু করে দেয়। এই মারামারি হতে হতে পুরো রেস্টুরেন্টের মধ্যে তুমুল গন্ডগোল লেগে যায়। এক পর্যায়ে আসমানকে গুন্ডারা ঘিরে ধরে আর তাকে অনেক বেশি মারতে থাকে। তখনই দেখানো হয় সেখানে ফয়সালের সেই গুন্ডা বন্ধুদের এন্ট্রি হয়। তারা ওই লোকগুলোকে তাদের কাছে থাকা বন্দুকের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাদেরকে এভাবে বাঁচানোর জন্য আসমান আর ফয়সাল দুজনেই তাদেরকে ধন্যবাদ জানায়, কিন্তু তখন তারা বলতে থাকে যে ধন্যবাদ দিতে হবে না, আসমানকে এখন তাদের সাথে গিয়ে তাদের বড় ভাই গফুরের সাথে দেখা করতে হবে। সে তার সাথে দেখা করতে চায়। আসমানকে তখন কারিশমা বারবার ফোন করতে থাকে, তাই সে তাদেরকে বলে যে আজ সে তাদের সাথে যেতে পারবে না। এটা বলে সে বাইরে যায় আর কারিশমার কল রিসিভ করে। কারিশমা তখন তাকে বলতে থাকে যে সে তাকে না জানিয়ে এখান থেকে চলে গেল কেন। এই কথার কোনো উত্তর আসমানের জানা ছিল না। সে যতটা সম্ভব নর্মালি কথা বলার চেষ্টা করে, কিন্তু কারিশমা কাঁদতে থাকে আর বলে যে এমনটা কি সে একাই ফিল করছে নাকি সে জানে না, কিন্তু সে আজ তাকে জানিয়ে দিতে চায় যে সে কি ফিল করছে। সেটা যখনই বলে তখনই দেখানো হয় পেছন থেকে অ্যাটাক করে ফয়সালের সেই বন্ধুগুলো আসমানকে কিডন্যাপ করে গাড়িতে জোর করে উঠিয়ে নিয়ে চলে যায়। তার ফোন তখন মাটিতে পড়ে যায়। এদিকে কারিশমা তাকে জানাতে থাকে যে সে তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এটা আর আসমান শুনতে পায় না। এদিকে দেখানো হয় তাকে যখন এভাবে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সঞ্জয় সাক্সেনা সে রেস্টুরেন্টে আঙ্কেল সোহেলের সাথে দেখা করতে চলে আসে, কিন্তু এভাবে আসমানকে নিয়ে যেতে দেখে সে তাদের গাড়ি ফলো করতে শুরু করে দেয়। এরপর দেখানো হয় আসমানকে তারা ধরে গফুরের সিক্রেট আস্তানায় নিয়ে যায়, আর তার সাথে সাথে সঞ্জয় তাদেরকে লুকিয়ে লুকিয়ে ফলো করে সেই সিক্রেট আস্তানায় গিয়ে পৌঁছায়। গফুর আসমানের সাথে প্রথমে পরিচিত হয়, এরপর তাকে বলতে থাকে যেই হলো তার মেয়ে, তার অনেক বড় ফ্যান।
আর তাকে অনেক দিন ধরে বলতে বলতে সে পাগল করে দিচ্ছে যে সে আসমানকে চায়। আসমান তখন তার কথা বুঝতে পারে না। গফুর বলতে থাকে যে তার মেয়ে আসমানকে বিয়ে করতে চায়। এই কথা শুনে আসমানের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যায়। সে তো এটা স্বপ্নেও ভাবতে পারেনি। তখন সে অনেক বেশি ঘাবড়ে গেলে গফুর হাসতে শুরু করে আর বলতে থাকে যে সে তো মজা করছিল। বলেছিলাম না এরা কথায় কথায় মজা করে, তাই কোনটা তাদের সিরিয়াস কথা আর কোনটা তাদের মজা এটা বোঝাই যায় না। এরপর গফুর বলতে থাকে তার মেয়েকে বিয়ে করতে হবে না, তার মেয়ে একটা মুভির গল্প লিখেছে, তাকে শুধু সেই গল্পে অভিনয় করতে হবে। আর এই মুভিটি হবে গফুরের জীবন কাহিনী নিয়ে। গফুর এতে ইনভেস্ট করবে। তখন আসমান আবারও প্রেসারে পড়ে যায়। সে গফুরকে বলতে থাকে যে কিছুদিনের মধ্যেই কারণ জোহরের মুভির শুটিং শুরু হয়ে যাবে, এর জন্য সে তার মুভি তো করবে কিন্তু ডেট নিয়ে একটু ইস্যু থাকবে। এই কথা শুনে গফুর কিছুটা অসন্তুষ্ট হয়। সে আসমানকে বলতে থাকে আজ তো তাকে এখানে খাবার খাওয়ানোর জন্য ডাকা হয়েছে, তাই সে কাজ নিয়ে আর কথা বাড়াচ্ছে না, কিন্তু পরবর্তীতে তাকে রেখে কাজের কথা সব ফাইনাল করে নেওয়া হবে। এটা বলেই সে আসমানের সাথে হাত মিলিয়ে নেয়। আর তখন আমরা দেখতে পাই এভাবেই অ্যাক্টর আসমানকে মাফিয়াদের সাথে হাত মিলাতে দেখে সেখানে লুকিয়ে থাকা সঞ্জয় সবকিছু তার ফোনে রেকর্ড করে নেয় আর একটা শয়তানি হাসি হাসতে থাকে। এই ভিডিও নিয়ে সে নিশ্চয়ই কিছু না কিছু করবে। আসমানের পর সেখান থেকে বাসায় চলে আসে। তখন সে সানিয়া এবং আঙ্কেল সোহেলকে সবটা জানায় আর এটাও বলে যে ফয়সাল গফুর ভাইয়ের লোকেদেরকে দিয়ে ফ্রেডিকে দিয়ে ডিল ক্যান্সেল করিয়েছিল, তাই তাদের সেই কাজের ফেভার রিটার্নের জন্য এখন তাকে গফুরের মেয়ের মুভি করতে হবে। সানিয়া তখন ফয়সালকে অনেক উল্টো পাল্টা কথা শোনাতে থাকে। ফয়সাল আসমানের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু আসমানও তখন তার উপর রেগে ছিল, তাই সে কোনো কথাই বলে না। এরপর আমাদেরকে কারিশমাকে দেখানো হয়। সে তার রুমে ছিল। তখন তার সাথে দেখা করতে সামির আসে। কারিশমা রাত থেকে খাবার খাচ্ছে না, এজন্য সামির তাকে খাইয়ে দিতে আসে। সে যখন দেখে যে কারিশমা তার উপর এখনো রেগে আছে, তখন সে তাকে আগের দিনে ভাবে তাকে প্রপোজ করার জন্য সরি বলে আর বলে যে আসলে ছোটবেলা থেকে তারা একে অপরকে চেনে, তখন থেকেই সামির তাকে ভালোবাসে। তাদের রিলেশনশিপেরও 7 বছর হয়ে গেছে। এই 7 বছর তার লাইফের বেস্ট 7টি বছর ছিল, তাই সে চাচ্ছিল কারিশমা যেন তার সাথে আজীবন থাকে। কারিশমার কাছে তার কথাগুলো ভালো লাগে। সে তখন ইমোশনাল হয়ে সামিরকে কিস করে, কিন্তু হঠাৎই সে থেমে যায়। কিছু একটা তার কাছে ঠিক বলে মনে হচ্ছিল না। সামিরও বিষয়টা বুঝতে পারে না। সে বেচারা তো তাকে একটু একাকী সময় দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু চলে যাওয়ার সময় পথে তার কারিশমার শয়তান ভাইয়ের সাথে দেখা হয়। সে তার মাথায় অনেক উল্টোপাল্টা কথা দিতে থাকে। সে বলতে থাকে যে তার বোন তাকে কখনোই ভালোবাসেনি, আসলে তাদের পুরো ফ্যামিলি সামিরের পরিবারের টাকার পেছনে রয়েছে। সামিরের তখন কারিশমার ভাইয়ের প্রতি অনেক ঘৃণা হয়। সে বলতে থাকে যে সে তার বোনকে নিয়ে আর তার পরিবারকে নিয়ে এমন কথা কিভাবে বলতে পারে। শয়তান ছেলেটা তখন হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপরই আমাদেরকে সঞ্জয়কে দেখানো হয়। সে ফ্রেডির অফিসে পৌঁছে যায়। সেখানে গেলে ফ্রেডি তাকে দেখে অনেক বিরক্ত হয় আর তাকে বলতে থাকে যে সে এখানে কি করছে। তখন সঞ্জয় তাকে বলে যে সে এখানে তার জন্য বিজনেস ডিল নিয়ে এসেছে। এটা বলে সে তাকে আসমানের বিরাট বড় মাফিয়া গফুরের সাথে দেখা করার ভিডিওটি দেখায়। তখন সে বলতে থাকে যে এই ভিডিও যদি তারা কারণ জোহরের কাছে পাঠিয়ে দেয় তাহলে সে নিশ্চয়ই আসমানকে তার মুভি থেকে বের করে দিবে। আর তাছাড়া আসমান যদি সেই মুভি থেকে বের হয়ে যায় তাহলে ওয়াদা মোতাবেক অজয় তালবার ফ্রেডির মুভি করতে রাজি হয়ে যাবে। ফ্রেডি তখন তার কাছে জিজ্ঞেস করে যে সঞ্জয় এই ভিডিওর বদলে কি চায়। সঞ্জয় বলে যে ফ্রেডিকে তার কোম্পানির 51% সঞ্জয়ের নামে লিখে দিতে হবে। ফ্রেডি প্রথমে রাজি হতে চায় না, কারণ এর মানে হলো তার এই কোম্পানি সঞ্জয়ের হয়ে যাওয়া। কিন্তু কোনো কিছু না পাওয়ার থেকে 49% নিয়ে সে খুশি থাকার সিদ্ধান্ত নেয়। এর জন্য তখনই সঞ্জয়ের সাথে ডিল ফাইনাল করে নেয়। এরপর সে পরদিন অজয়ের সাথে তার একটা শুটে দেখা করতে যায়। অজয় তাকে দেখে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে যে সে এখানে কেন এসেছে। ফ্রেডি তাকে আসমানের ভিডিওটি দেখায় আর বলে যে অজয় যদি তার মুভি সাইন করে তার কোম্পানি বাঁচিয়ে নেয় তাহলে আসমানের এই ভিডিও সে অজয়কে পুরোপুরি ভাবে দিয়ে দিবে। অজয় এই ভিডিওর মাধ্যমে আসমানকে কারণ জোহরের মুভি থেকে বের করে নিবে। অজয় তখন ভিডিও দেখে আর কোনো কিছু না ভেবে মুভির কন্ট্রাক্টে সাইন করে দেয়। তখনই অজয় কারণ জোহরকে সেই ভিডিও পাঠিয়ে দেয় আর বলে যে এখন যেন সে আসমানকে মুভি থেকে বাতিল করে দেয়। কারণ জোহর তো এই ভিডিও দেখে একদমই অবাক হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আবারও অজয়কে দেখানো হয়। সে তার ছেলের কাছে যায় আর তাকে বলে যে তার ড্রাইভে কিছুদিন ধরে সমস্যা হচ্ছে, সে যেন তার ড্রাইভ খালি করে দেয়। তার ছেলে পরে করে দিবে বলে সেটা পাশে রেখে দেয়। তখন সেখানে কারিশমা তার বাবার কাছে আসে আর তাকে বলতে থাকে যে কারণ তাকে ফোন করলো আর জানালো যে সে মুভি থেকে আসমানকে বাতিল করে দিয়েছে। অজয় কি এর সাথে জড়িত নাকি? অজয় তখন এমন ভাব করতে থাকে
যেন সে কিছুই জানে না। সে তখন কারিশমার কসম দিয়ে মিথ্যা কথা বলে যে সেগুলোর কিছুই করেনি। কারিশমাও তাকে সম্পূর্ণ বিশ্বাস না করতে পারলে কনফিউশন নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আসমানকে দেখানো হয় সে সানিয়ার সাথে মিলে একটা ক্লাবে গিয়েছিল। তখন সানিয়া তাকে ফয়সালের ব্যাপারে বলতে থাকে যে ফয়সাল এভাবে যদি তার কাজে ইন্টারফেয়ার করতে থাকে তাহলে সে আর আসমানের ম্যানেজার হয়ে থাকতে পারবে না। আসমান যেন ফয়সালকেই তার ম্যানেজার বানিয়ে নেয়। আসমান তখন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই ফয়সাল সেখানে আসলে সানিয়া রেগে মেগে সেখান থেকে চলে যায়। এরপর ফয়সাল আসমানকে সরি জানাতে থাকে। আসমান তাকে বলে যে সে কোনো কাজ ভেবে কেন করে না, সব সময় হুট করে কেন সিদ্ধান্ত নেয়। ফয়সাল বলে কারণ সে মন থেকে সবকিছু ভাবে। সে আসলেই আসমানের সাহায্য করতে চেয়েছিল। এরপর ফয়সাল আসমানের মন খারাপ দেখে খুব ভালো করে বুঝতে পারে যে সে এখনো কারিশমাকে নিয়ে ভাবছে। তখন সে তাকে সেই মেয়েটিকে দেখায় যে কিনা আসমানের সাথে কমার্শিয়াল ভিডিও শুট করেছিল আর যাকে কিনা আসমান কিছুদিন আগে রিজেক্ট করে দিয়েছিল। সেই মেয়েটা এখন রেগে আসমানের দিকে ফিরেও তাকায় না। তখন ফয়সাল আসমানকে বলতে থাকে যে আগে মেয়েরা বারবার তার অ্যাটেনশন চাইতো, এখন তার দিকে ফিরেও তাকাচ্ছে না। তখন আসমান বলে যেটা কোনো ব্যাপার না, এই বলে সে মেয়েটির সাথে কথা বলতে যায়। আর কিছুক্ষণ পরেই দেখানো হয় তারা একসাথে রাস্তা দিয়ে যাচ্ছে আর অনেক সুন্দর সময় কাটাচ্ছে। এভাবে চলতে চলতে তারা আসমানের বাসা পর্যন্ত চলে আসে। এদিকে দেখানো হয় কারিশমা যেহেতু জানতে পারে যে আসমানকে মুভি থেকে বের করে দেওয়া হয়েছে, তাই সে তার কি অবস্থা এটা দেখার জন্য তার বাসায় চলে আসে। কিন্তু গেটের সামনে পৌঁছাতেই সে আসমান আর সেই মেয়েটিকে একসাথে দেখে। তারা তখন কিস করছিল। এটা দেখে সে অনেক বেশি কষ্ট পায়। আসমানের সাথে দেখা না করেই সেখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় আসমান থেমে যায়। তারও মনে হতে থাকে যে কিছু একটা ঠিক হচ্ছে না, তাই সে মেয়েটিকে সরি বলে সেখান থেকে চলে আসে। এদিকে অজয় এবং তার ওয়াইফকে দেখানো হয়। কারিশমার মা অজয়কে বলতে থাকে যে তাদের আসলেই এভাবে প্রপোজালের বিষয়টা কারিশমাকে না জানিয়ে ঠিক করা উচিত হয়নি। তার মনে হয় কারিশমা হয়তো এখন বিয়ে করতে চাচ্ছে না, আর তার জন্য তার মেয়ের ডিসিশনই শেষ ডিসিশন। অজয় তখন তাকে বলতে থাকে যে তার মনে হয় না যে তাদের মেয়ে বিয়ে করতে চায় না। তখনই সেখানে কারিশমা কাঁদতে কাঁদতে আসে আর তার বাবা মাকে বলতে থাকে যে সে বিয়ে করার জন্য রেডি। তারা যেন সব প্রস্তুতি শুরু করে দেয়। অজয় এটা শুনে খুশি হয়ে কারিশমাকে গিয়ে জড়িয়ে ধরে, কিন্তু কারিশমা তো আসমানকে ওই মেয়ের সাথে হুট করে দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে। এরপর আসমানকে দেখানো হয় সে অ্যাওয়ার্ড শোতে যাওয়ার জন্য স্যুটের ফিটিং করছিল। তখন হঠাৎ করেই সানিয়ার কাছে কারণ জোহারের অফিস থেকে কল আসে আর তাকে জানানো হয় যে আসমানকে মুভি থেকে বের করে দেওয়া হয়েছে। এটা শুনেই সে আসমানকে গিয়ে এই ব্যাপারে জানিয়ে দেয়। সে তো এটা শুনে একদমই ভেঙে পড়ে। তখন ফয়সাল তাকে বলতে থাকে যে তার চিন্তা করার কোনো কারণ নেই, সে কোনো না কোনো ভাবে তাকে আবারও মুভিতে ব্যাক করাবে। তখন আসমানের ফয়সালের উপর অনেক বেশি রাগ হয়, তার জন্যই তো তাকে এভাবে মুভি থেকে বের করে দেওয়া হলো। তাই ফয়সাল তখন এইসব কথা বলতে থাকলে আসমান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই তাকে আঘাত করে বসে। ফয়সাল তখন অনেক বেশি কষ্ট পায়, সে সেখান থেকে চুপচাপ চলে যেতে চায়। তখন আসমান আরো রেগে বলতে থাকে যে ফয়সাল নিজের জীবনে কিছু করতে পারেনি, এজন্য তাকেও বড় কিছু করতে দেখে তার ভালো লাগে না, তাই তাকে সবসময় নিচে নামানোর চেষ্টা করছে। ফয়সাল এই কথা শুনে অনেক বেশি কষ্ট পায়। সে বলতে থাকে যে এতদিন সে যেভাবে যা করেছে তাতে আসমানের কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন সমস্যা হচ্ছে। আর সে যাই করেছে তার জন্য মন থেকে করেছে, কিন্তু এই ভুল আর সে কখনো করবে না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। সে তার গাড়ি নিয়ে নির্জন একটা জায়গায় গিয়ে বসে থাকে। এদিকে আসমান অনেক বেশি কষ্ট পাচ্ছিল। আবারও আমাদেরকে কারিশমাকে দেখানো হয় সে তার গলা থেকে আসমানের দেওয়া সেই লকেটটা খুলে ফেলে। এরপর আমাদেরকে 7 দিন পরের দৃশ্য দেখানো হয়। সারাদিন আসমান বাইরে না গিয়ে তার বাসাতেই থাকে। এরপরই একদিন সানিয়া সকাল সকাল তার বাসায় আসে আর তাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে বলে, কারণ আজ তারা একটা ডিরেক্টরের সাথে মিটিং এ যাবে। আসমান যেতে চাচ্ছিল না সেখানে, কিন্তু সানিয়া তাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে বলে আর তাকে যাওয়ার জন্য জোর করতে থাকে। এরপর তারা বেরোবে, তখনই সানিয়ার কাছে আসমানের মায়ের কল আসে। সে সরাসরি আসমানকে কল করতে পারছিল না, কারণ আসমানের ফোন তো সেদিন রাস্তায় পড়ে গিয়েছিল যেদিন গফুরের লোকেরা তাকে জোর করে নিয়ে যায়। তো আসমানের মা জানায় যে তার বাবার লিভার ডোনেশন পাওয়া গেছে আর তাকে এখন সার্জারি করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা শুনে তারা তখনই সেখান থেকে দিল্লি চলে যায়। তারা পৌঁছাতে পৌঁছাতে অপারেশন শেষ হয়ে গিয়েছিল। আসমান তখন তার বাবার সাথে দেখা করে। তার বাবা বলতে থাকে যে ডাক্তার তাকে বলেছে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এরপর থেকে সে সিগারেট মদ সবকিছু খেতে পারবে। এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে যে এত বড় একটা অপারেশন হলো, তাও তার এসব গেল না। এরপরই আঙ্কেল সোহেল আসমানের বাবার মন একটু ভালো করার জন্য তাকে জানায় যে তার ছেলে বেস্ট অ্যাক্টরের জন্য নমিনেশন পেয়েছে। তার বাবা মা দুজনে এই কথা শুনে অনেক খুশি হয়। তারপর তারা মুভির শুটিং কবে থেকে শুরু হবে তা নিয়ে জিজ্ঞেস করতে থাকে। আসমান তখন তার বাবাকে কষ্ট দিতে চাচ্ছিল না, এজন্য তাকে মিথ্যা বলতে থাকে
যে মুভির শুটিং খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, তখন দেখানো হয় সেখানে ফয়সাল আসে। ফয়সাল তো আসমানের পুরো পরিবারকে অনেক ভালোবাসতো, তাই আসমানের বাবার অপারেশনের কথা শুনে সে তাড়াতাড়ি সেখানে চলে আসে। তাকে দেখে আসমানের বাবা অনেক বেশি খুশি হয়, আসমানও অনেক খুশি হয়, কিন্তু ফয়সাল তার সাথে কোনো কথাই বলছিল না। এই বিষয়টা আসমানের মাও খেয়াল করে, তাই সে কেবিন থেকে বের হয়ে এসে তাদের কাছে জিজ্ঞেস করে যে তাদের দুজনের মধ্যে কি কিছু হয়েছে। ফয়সাল তখন তাকে বলে যে তার ছেলে তাকে মেরেছে। এই কথা শুনে আসমানের মা আসমানকে অনেক বকা দিতে থাকে আর তাকে তখনই ফয়সালের কাছে ক্ষমা চাইতে বলে। ফয়সাল বলে যে শুধু সরি দিয়ে কাজ হবে না, সে যেহেতু তাকে মেরেছে তাহলে সেও তাকে মারবে। আসমান তখন এটা করতেও রাজি হয়ে যায়, কিন্তু ফয়সাল তাকে মারতে পারে না। আর এভাবেই তাদের দুজনের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। তারপর দুই বন্ধু মিলে একটু বাইরে গিয়ে বসে। তখনই টিভিতে কারণ জোহরের মুভি নিয়ে কথা হতে থাকলে আসমান বলতে থাকে যে সে তার বাবাকে মিথ্যা কথা বলেছে, তার এখন খুবই খারাপ লাগছে। তখন ফয়সাল তাকে বলে যে তার কোনো চিন্তা করতে হবে না, আঙ্কেল একটু সুস্থ হলেই তারা দুজনে মিলে তাকে সত্যিটা জানাবে। এরপর তারা আবারও ভেতরে আসে, কিন্তু এসে যা দেখে তা দেখার জন্য আসমান একদমই প্রস্তুত ছিল না। সে এসেই দেখতে পারে যে তার বাবা আর বেঁচে নেই। তখনই তাদের জীবনে অন্ধকার নেমে আসে। আসমান আরো বেশি কষ্ট পেতে থাকে এটা ভেবে যে তার বাবা মারা যাওয়ার আগে সে তাকে মিথ্যা কথা বলেছিল আর তাকে সত্যিটা জানানোর সুযোগও তার হলো না। এসব নিয়ে তার অনেক বেশি খারাপ লাগতে থাকে। এরপর দেখানো হয় আসমানের বাবার শেষ কার্য করা হয়। তারা সবাই মিলে বসেছিল। তখন সানিয়া বলতে থাকে যে অ্যাওয়ার্ড শোতে ফোন করে জানিয়ে দিয়েছে সে যে আসমানের বাবা মারা যাওয়ার কারণে আসমান সেখানে অ্যাটেন্ড করতে পারবে না। তখন আসমানের মা তাকে বলে যে তার বাবা চাইতো আসমান যেন অ্যাওয়ার্ড শোতে গিয়ে অ্যাওয়ার্ড জেতে, তাই তারা সবাই মিলে সেখানে যাবে তার বাবার স্বপ্ন পূরণ করতে। আসমান তখন তার মাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। এরপর আমাদেরকে কারিশমাকে দেখানো হয় সে অ্যাওয়ার্ড শোতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন তার কাছে তার বাবা আসলে সে তাকে বলে যে তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এটা বলে সে তার ছবিও তুলে দিতে থাকে, কিন্তু তখন অজয় তাকে বলতে থাকে যে তার ড্রাইভের স্টোরেজ ইস্যুর কারণে সে কোনো ছবি বা ভিডিও সেভ করতে পারছে না। কারিশমা বলে আচ্ছা সে তার স্টোরেজ ইস্যু সলভ করে দিচ্ছে। তখন অজয় তাকে ধন্যবাদ জানায় আর তাকে তার আইপ্যাড দিয়ে সেখান থেকে চলে যায়। কারিশমা যখনই ড্রাইভ ওপেন করে তখন সেখানে আসমানের সেই ভিডিও খুঁজে পায় আর তার বাবার সাথে কারণ জোহরের হওয়া সব কথা দেখে ফেলে। এটা দেখে তার বুঝতে আর বাকি থাকে না যে তার বাবার জন্যই আসমানকে মুভি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এদিকে আসমান আর তার পুরো ফ্যামিলিকে দেখানো হয় তারা তাদের ভ্যানিটিতে বসে রেডি হয়ে নিচ্ছিল। তখন আঙ্কেল সোহেল তাদেরকে জানায় যে কারণ জোহর তাকে তার মুভিতে গান করার জন্য নিতে চেয়েছিল, কিন্তু সে যেহেতু আসমানকে বাদ দিয়ে দিয়েছে তাই সেও তার অফার রিজেক্ট করে দিয়েছে। তখন সবাই তার উপর অনেক খুশি হয়। এরপর দেখানো হয় সেখানে ইভেন্টের একজন লোক আসে আর সোহেল আঙ্কেলকে বলতে থাকে যে তার সাথে দেখা করার জন্য একজন এসেছে। সোহেল আঙ্কেল তখন জিজ্ঞেস করে কে এসেছে। তখন লোকটি জানায় বাদশা এসেছে। এটা শুনে তো সোহেলের মাথা একদমই গরম হয়ে যায়। সে বলতে থাকে যে বাদশার সাথে দেখা করবে না সে, বাদশা হলো ঘন্টার বাদশা। লোকটি তখন বাইরে বেরিয়ে আসে আর আমরা জানতে পারি যে সেখানে সিঙ্গার বাদশা দেখা করার জন্য আসেনি, এসেছিল বলিউডের বাদশা অর্থাৎ শাহরুখ খান। শাহরুখ খান সোহেলের গানের অনেক বড় ফ্যান ছিল, তাই সে তার সাথে দেখা করতে আসে, কিন্তু গার্ড তাকে আটকায় আর বলে যে সোহেল তার সাথে দেখা করতে চায় না আর সে বলেছে যে সে নাকি ঘন্টার বাদশা। এই কথা শুনে তো শাহরুখ খান তার কানকে বিশ্বাসই করতে পারছিল না। সে খুবই রেগে যায়। এরপর সে তার ম্যানেজারকে বলে যে সে যেন তার প্লেলিস্ট থেকে সোহেলের সব গান ডিলিট করে দেয়। এটা বলে সে রেগে মেগে সেখান থেকে চলে যেতে থাকে। তখন পথে তার ফ্রেডির সাথে দেখা হয়। তাকে সঞ্জয়কে সাইন করার জন্য কংগ্রেচুলেশনস জানাতে থাকে। পাশ থেকে সঞ্জয় বলে ওঠে যে ফ্রেডি না, তারা দুজনে মিলেই অজয়কে সাইন করেছে, তাই তার দুজনকে কংগ্রেচুলেশনস জানানো উচিত। সঞ্জয়কে দেখে তখন শাহরুখ খান বলতে থাকে যে তাকে সে কোথাও দেখেছে, সে সঞ্জয় সাক্সেনা না। শাহরুখ খান প্রথমে সঞ্জয়কে ঠিকমতো চিনতে না পারার কারণে সঞ্জয় তার সাথে ভাব নিতে থাকে। সে বলে যে তাকেও তো চেনা চেনা লাগছে, সে শাহরুখ খান তাই না। শাহরুখ খান তখন রেগে যায়, কিন্তু সে কিছু বলবে তার আগেই সঞ্জয় সেখান থেকে চলে যায়। তখন শাহরুখ খান বলতে থাকে যে আসলেই সে ঘন্টার বাদশা। যাক, তো এরপর দেখানো হয় অ্যাওয়ার্ড ফাংশন শুরু হয়ে যায়। সব সেলিব্রিটিরা হলে ঢোকার আগে পাপ্পারাজিদের সামনে পোজ করতে থাকে। সেখানে আমরা অনেক সেলিব্রিটিদের দেখতে পাই। সারা আলী খান, দিশা পাটানি, ইব্রাহিম আলী খান, সানায়া কাপুর, অর্জুন কাপুর, রাজকুমার রাও, এরকম আরো অনেকে। তো অ্যাওয়ার্ড ফাংশন শুরু হয়ে যায়। সেখানে কারিশমাও এসেছিল। আসমান রাও তাদের সিটে গিয়ে বসে পড়ে।
শাহরুখ খান হোস্ট করার জন্য মঞ্চে ওঠে। তখন ব্যাকগ্রাউন্ডে শাহরুখ খানের বাদশা গানটি চালানো হলে সোহেলের তো মাথায় হাত উঠে যায়, কারণ সে ভেবেছিল সিঙ্গার বাদশা তার সাথে দেখা করতে এসেছে, তাই সে তার সাথে দেখা করেনি। কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে শাহরুখ খান তার সাথে দেখা করতে এসেছিল। যাক, তো এরপর শাহরুখ খান তার স্পিচ দেয় আর বেস্ট অ্যাক্টর ক্যাটাগরির জন্য নমিনেশন দেখায়। সেখানে রাজকুমার রাও, রণবীর সিং, অর্জুন কাপুর এবং আসমান নমিনেশনে ছিল। এরপরে অ্যাওয়ার্ড উইনার ঘোষণা করা হয়। আসমানই জয়ী হয়। সেখানে সবাই তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। আসমান তার মাকে জড়িয়ে ধরে। এদিকে কারিশমাও আসমানের জন্য খুশি হয়। আসমান যখন স্টেজে ওঠে তখন কোনো কারণে কারিশমা কোথাও একটা চলে যায়। আসমান সেই সময় শাহরুখ খানের হাত থেকে তার অ্যাওয়ার্ড গ্রহণ করে। এরপর বলতে থাকে যে সে যে অ্যাওয়ার্ড পাবে এটা সে ধারণাও করতে পারেনি, তাই সে কোনো স্পিচ রেডি করে আসেনি। কিন্তু কেউ একজন বলেছিল যে কোনো জিনিস যদি অনেক মন থেকে চাওয়া হয় তাহলে পুরো কায়নাত তাকে সেটা পাইয়ে দেওয়ার চেষ্টায় লেগে পড়ে। কিন্তু এটা শুধু তার একার চাওয়া ছিল না, এটা তার বাবারও চাওয়া ছিল। এই বলে সে তার অ্যাওয়ার্ড তার বাবার প্রতি উৎসর্গ করে আর তার মাকেও তাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ জানায়। এরপরে সে সেখান থেকে ব্যাক স্টেজে যায়। সেখানে কারিশমা তার সাথে দেখা করে এবং তার বাবার কথা জানার পরে আসমান ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করে। আসমান জানায় যে সে ঠিক আছে। এই বলে সে চলে যাচ্ছিল। তখনই কারিশমা তাকে বলে যে তার সাথে কিছু কথা বলার আছে। তো সে তার বাবার ওই ভিডিও পাওয়া এবং সেই ভিডিও দিয়ে কারণ জহরকে মেসেজ দেওয়া আর আসমানকে মুভি থেকে বাদ দিয়ে দেওয়া এই ব্যাপারে সবটা তাকে জানায়। তখন আসমান অজয়ের ভ্যানিটিতে গিয়ে তার সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে তার সাথে তার এত কিসের সমস্যা। তখন অজয় তাকে বলতে থাকে যে সে যদি চায় যে আরো কোনো মুভি তার হাত থেকে চলে না যাক তাহলে যেন সে তার মেয়ের থেকে দূরে থাকে। সে তার মেয়ের যোগ্য না। তাছাড়া একটা মুভি তো সে হারিয়েছে, এতে আর কি যায় আসে। তখন আসমান তাকে বলে যে সে একটা মুভি না, তার বাবাকে হারিয়েছে আর সে তার মৃত্যু শয্যায় থাকা বাবার সাথে শেষবার যা বলেছে তা মিথ্যা কথা বলেছে। আর এটা শুধু অজয়ের জন্য হয়েছে। অজয় তাকে সহ্য করতে পারছে না, সে একটা ভীতু। এই কথা শুনে অজয় তাকে বলে যে তার বাবা মারা গেছে এর জন্য সরি, কিন্তু তার মৃত বাবার সামনে দাঁড়িয়ে আসমান মিথ্যা কথা বলেছে আর সে ভীতু অজয়কে বলছে। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। তাকে কিছুক্ষণের মধ্যে স্টেজে ডাকা হবে, এই জন্য সে ব্যাক স্টেজে দাঁড়িয়ে তার এন্ট্রির জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে আসমানকে দেখানো হয় সে তার বাবার বলা কথাগুলোই মনে করতে থাকে। তার বাবা কোনোদিনও অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে বলেনি তাকে, কারণ সে হলো আসমান। আসমান সবসময় উঁচুতে থাকে। এই কথা মনে করেই আসমান অজয়ের কাছে যায় আর তার বডিগার্ডকে এড়িয়ে সে অজয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, যার জন্য তারা গ্লাসের দেয়াল ভেঙে স্টেজের উপর গিয়ে পড়ে। এটা দেখে তো সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এদিকে আসমান নিজেকে কন্ট্রোল না করতে পেরে অজয়কে আঘাত করে বসে। তখনই পুরো মিডিয়া এবং সকল জনগণের কাছে এই বিষয়টা ছড়িয়ে যায়। অ্যাওয়ার্ড শো সেখানেই ক্যান্সেল হয়ে যায়। সবাই আসমানকে বয়কট করার কথা বলতে থাকে। জনগণ তো তাদের গুরু অজয়ের উপর অ্যাটাক হওয়ার জন্য আসমানের উপর অনেক বেশি রেগে যায়। তৎক্ষণাৎ আসমানকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। তার পরিবারের সবাই সেখানে পৌঁছে যায়। আসমানের মা তো অনেক বেশি কান্নাকাটি করতে থাকে এবং এই ভিডিও ফুটেজ পুরো মিডিয়াতে দেখানো হচ্ছিল। তারা পুলিশ স্টেশনে গিয়ে বলে যেভাবে তারা আসমানকে জেলে রাখতে পারে না, তখন পুলিশ তাদেরকে বলে যে এটা হলো একটা হাই প্রোফাইল কেস, তাই এই ক্ষেত্রে কোনো রুল কাজ করবে না। এরপরই দেখানো হয় অজয় পুলিশ স্টেশনে কল করে আর বলে যে তারা যেন আসমানকে ছেড়ে দেয়, কারণ সে এটা নিয়ে আর কোনো ঝামেলা করতে চায় না। তখনই দেখানো হয় কারিশমা তার বাবার কাছে যায় এবং তাকে বলে যে সে এমনটা আসমানের সাথে কেন করলো। সে তার সব মেসেজ এবং ভিডিও দেখে ফেলেছিল। অজয় তখন তাকে বলে যে কারিশমা জানে না যে আসমান আসলে কে, আর তাছাড়া সে যা কিছু করেছে তার পরিবারের জন্য করেছে, কারিশমার জন্য করেছে। কারিশমা তাকে বলে যে সে আসমানকে না চিনলেও তার বাবাকে খুব ভালো করেই চেনে, আসমানকে সে ভালোবাসে, এর জন্যই অজয় আসমানের সাথে এমনটা করছে। কিন্তু এটা তার সিদ্ধান্ত, সে আসমানের সাথেই থাকবে। এই বলে সে বাসা থেকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু তখনই অজয় তার হাত ধরে তাকে স্টাডি রুমে লক করে দেয় আর বাইরে তার সিকিউরিটি গার্ড রেখে দেয়, যাতে করে কেউ কারিশমাকে এখান থেকে বের না করতে পারে। কারিশমা তখন অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। তার কাছে তার ফোনটাও তখন ছিল না যে সে কারো কাছে হেল্প চাইবে। এই জন্য সে তার বাবার আইপ্যাড দিয়ে সানিয়ার নাম্বারে কল করতে থাকে। এইদিকে দেখানো হয় অজয় পুলিশকে আসমানকে ছেড়ে দিতে বলেছিল, তাই পুলিশও তাকে ছেড়ে দেয়। এরপর যখন তারা বাসায় ফিরছিল তখনই সানিয়ার কাছে অজয়ের নাম্বার থেকে কল আসে। এটা দেখে সানিয়া খুবই অবাক হয়ে যায়।
আসমান তখন তার থেকে ফোনটা নিয়ে নিজে রিসিভ করে। অপর পাশ থেকে তখন কারিশমা কথা বলে ওঠে। সে বলে যে সে তাকে ভালোবাসে, এই কথা সে তার বাবাকেও জানিয়েছে। তাই তার বাবা তাকে স্টাডি রুমে লক করে রেখেছে। না পেরে সে তার বাবার এই আইপ্যাড দিয়েই কল করেছে তাদের। সেরপর এটা জানতে চায় যে আসমান তাকে নিয়ে কি ফিল করে। আসমান তখন উল্টো তাকে জিজ্ঞেস করে তার কি মনে হয়। এই কথা শুনে তখন কারিশমার অনেক বেশি রাগ হয়। সে সাথে সাথে কলটা কেটে দেয়। কারিশমা তাকে ফোন দিয়েছে এই কথা যখন আসমানের মা জানতে পারে, তখন সে আসমানকে বলতে থাকে যে তার এই ঝামেলার মধ্যে এখন আর একদমই যাওয়ার কোনো দরকার নেই। এমনিতেই অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়েছে তাদের। আসমান তখন আর কিচ্ছু বলে না। কিন্তু এরপর যখন তারা বাসায় পৌঁছে যায় আর সানিয়া, আঙ্কেল সোহেল এবং আসমানের মা গাড়ি থেকে বের হয়ে যায়, ঠিক তখনই আসমান ফয়সালকে ইশারা দিলে তারা কোনো কিছু না বলেই গাড়ি নিয়ে সোজা অজয়ের বাসার সামনে চলে যায়। কিন্তু সেখানে অনেক সিকিউরিটি গার্ড ছিল, আর তাছাড়া অজয়ের বাসার সামনে কিছু মানুষও ভিড় করেছিল। তারা গুণগান করছিল অজয়ের আর বলছিল যে তারা অজয়ের সাথে রয়েছে। এটা দেখে ফয়সালের মাথায় একটা বুদ্ধি আসে। সে আসমানকে দেয়াল টপকে বাসার ভেতরে প্রবেশ করতে বলে। এদিকে সে মাস্ক পরে অজয়ের বাসার সামনে যায়। সেখানে গিয়ে মিডিয়ার গাড়ির উপরে উঠে অজয়কে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এই কথা শুনে তো সেখানে থাকা অজয়ের ফ্যানরা অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। তারা তাকে মারার জন্য ঝামেলা শুরু করে দেয়। অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই বাসার আশেপাশে থাকা সব গার্ডরা এক জায়গায় একত্রিত হয়। ফয়সাল তখন একটু ঘাবড়েই যায়। এরপর সে নিজের গায়ে পানি ঢেলে বলে যে সে তার গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে। যদি তারা তার কাছাকাছি আসে তাহলে সে নিজের গায়ে আগুন দিয়ে দিবে আর নিজেকে এখানেই শেষ করে ফেলবে। তার আসলে এই মুহূর্তে এই মিথ্যা অভিনয় করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ তার মাথায় আর কোনো বুদ্ধি আসছিল না। এসব দেখে তখন সিকিউরিটি গার্ডরাও সবাই জায়গা থেকে সরে যায়। এদিকে বাড়ির পেছনে যেখানে কিনা ফেন্স ভাঙা ছিল, সেই জায়গা দিয়েই আসমান ভেতরে প্রবেশ করে। এরপর কোনোভাবে সবার নজর এড়িয়ে সে ছাদের উপর থেকে সোজা ওই স্টাডি রুমে গিয়ে পৌঁছায়। সেখানে কারিশমা তাকে দেখে অনেক বেশি অবাক হয়। সে যে এভাবে আসবে তা তো সে কল্পনাও করতে পারেনি। আসমান তখন তাকে তার সাথে যেতে বলে, কিন্তু সেই সময় কারিশমা তাকে তার প্রশ্নের উত্তর দিতে বলে। যে সে আগে তার প্রশ্নের উত্তর দিবে যে সে কি ফিল করে, তারপর সে চিন্তা করবে সে তার সাথে যাবে কিনা। আসমান তখন তাকে বলে যে সে মাত্র জেলখানা থেকে বের হয়েছে, তার অবস্থা এত খারাপ, তার মধ্যেই সে তাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। এসব সে কেন করেছে? অবশ্যই সে তাকে অনেক বেশি ভালোবাসে। এই কথা শুনে কারিশমাও খুব খুশি হয়ে যায়। তখনই বাইরে দেখা যায় একজন গার্ডের মাধ্যমে অজয় আসমান যে এখানে এসেছে এই ব্যাপারে জানতে পেরে যায়। তাই সে তাড়াতাড়ি করে সোজা স্টাডি রুমে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে দেখা যায় বেলকনি থেকে নিচে কারিশমার জুতা পড়ে রয়েছে। এইটা দেখে অজয় মনে করে যে তারা হয়তো অলরেডি পালিয়ে গেছে। এই দেখে তো তার মাথা খারাপ হয়ে যায়। কিন্তু কারিশমা আর আসমান ইচ্ছা করে নিচে জুতা ফেলে দিয়েছিল, যাতে করে তারা অজয়কে বোকা বানাতে পারে আর তারই পেছন থেকে তারা চুপচাপ চলে যেতে পারে। প্ল্যান অনুযায়ী তারা সেখান থেকে যেতে থাকে। এদিকে ফয়সালকে দেখানো হয়। সে তো অনেক ঝামেলা করতে শুরু করে দেয়। তখন মানুষ বুঝতে পেরে যায় যে সে আসলে তার গায়ে কোনো কেরোসিন না, বরং পানি ঢেলেছে। এইটা দেখে তো তারা তখনই ফয়সালকে মারবে, কিন্তু ফয়সাল এক ফাঁকে তাড়াতাড়ি করে জামা চেঞ্জ করে ফেলে। আর যেহেতু সে মুখোশ পরেছিল এজন্য কেউ আর তাকে চিনতে পারে না। এরপরই দেখা যায় ফয়সাল তাড়াতাড়ি করে কোনো মতে বাড়ির পেছনে চলে আসে। এদিকে আসমান এবং কারিশমা দেয়াল বেয়ে অন্য পাশে চলে যায় আর তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর এই জিনিসটা অজয় দেখে ফেলে। ওইদিকে আসমান আর কারিশমা মিলে ঠিক করে যে তারা এখনই বিয়ে করে নিবে। আর ওইদিকে ফয়সাল তার বন্ধুদেরকে কল করে বলে যে তারা যেন রেজিস্ট্রি অফিসারকে তার দেওয়া লোকেশনে নিয়ে আসে। সে এসব করছিল যাতে তার মেয়ে বিয়ে করতে না পারে আসমানকে। ওদিকে তো আসমান অলরেডি তার মাকে কল দিয়ে দেয় আর সে যে কারিশমাকে বিয়ে করতে যাচ্ছে এই ব্যাপারটাও জানিয়ে দেয় আর তাকে লোকেশনও পাঠিয়ে দেয় যাতে সে সেই লোকেশনে চলে আসতে পারে। আসমানের মা তো তখন এইসব শুনে অনেক বেশি ঘাবড়ে যায় যে না জানি এখন অজয় কি করবে। তাই সে সানিয়া আর আঙ্কেল সোহেলকে নিয়ে দ্রুত সেই লোকেশনে যেতে থাকে। এদিকে তখন দেখানো হয় ফয়সাল হঠাৎ করেই এটা লক্ষ্য করে যে পিঙ্ক কালারের একটা ফেরারি তাদের পিছে রয়েছে। এটা দেখে কারিশমা চিনতে পেরে যায় আর বলতে থাকে যে তার বাবা তাদেরকে ফলো করছে।
ফয়সাল তো তখন অনেক জোরে গাড়ি চালাতে শুরু করে। অজয়ও কম না, সেও অনেক জোরে গাড়ি চালিয়ে তাদের পাশে চলে আসে আর কারিশমাকে এমনটা করতে মানা করতে থাকে, তাদেরকে গাড়ি থামাতে বলে, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না। এরপরই দেখানো হয় তাদের সামনে ট্রাকের একটা বড় লাইন চলে আসে। তখন ফয়সাল কোনোভাবে গাড়ি উড়িয়ে নিয়ে অন্য পাশে চলে যায়, কিন্তু অজয় অন্য পাশে আটকা পড়ে যায়। এরপরই আসমান, কারিশমা আর ফয়সাল বিয়ে করার লোকেশনে চলে আসে। সেখানে দেখা যায় রেজিস্ট্রি অফিসার এখনো পর্যন্ত সব ফাইল রেডি করছে। তার একটু বয়স বেশি ছিল, তাই এগুলো করতে তার একটু সময় লাগছিল। এদিকে আসমান আর কারিশমাকে দেখানো হয় তারা ফাইনালি এক হতে চলেছে। এটা ভেবেই তারা অনেক খুশি হতে থাকে। এরপরে একে অপরকে কিস করতে যাবে, তখনই দেখানো হয় বাইক নিয়ে সেখানে দেয়ালের গ্লাস ভেঙে অজয় চলে আসে। সেখানে এন্ট্রি নিয়েই সে আসমানকে মারতে শুরু করে। আসমানও তার সাথে ফাইট করতে থাকে। তখন এসব দেখে কারিশমা কি করবে, কাকে আটকাবে কিছুই বুঝতে পারছিল না। সে তো একেবারে হতভম্ব হয়ে যায়। এরপর সে রেজিস্ট্রি অফিসারের কাছ থেকে ফাইলগুলো নিয়ে নিজের সব জায়গায় তাড়াতাড়ি করে স্ট্যাম্প লাগাতে থাকে, এরপর সাইনও করে দেয়। এদিকে আসমানের মা, সোহেল আঙ্কেল এবং সানিয়াও সেখানে চলে আসে। তারাও এগুলো দেখে অনেক অবাক হয়ে যায়। কোনোভাবে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে তারা। এক পর্যায়ে কারিশমা বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয়। এরপর কলম আর রেজিস্ট্রি পেপার সে আসমানের দিকে ছুঁড়ে মারে। অজয় তখন কারিশমাকে নিয়ে চলে যেতে থাকে, কিন্তু আসমান তখন চাইলেই সাইন করতে পারত, তবে সে সেখানে সাইন করে না। সে উঠে দাঁড়িয়ে অজয়কে বলতে থাকে যে তার বাবা তাকে কখনো ভয় পেতে মানা করেছে, তাই সে এভাবে কারিশমাকে লুকিয়ে বিয়ে করবে না। সে তার চোখের সামনে কারিশমাকে বিয়ে করবে আর সবাইকে জানিয়েই করবে। তাকে এটা করতে কেউ আটকাতে পারবে না, কারণ সে কারিশমাকে অনেক ভালোবাসে। অজয় তখন এসব শুনে অনেক বেশি রেগে যায়। সে তাকে মারতে থাকে আর বলতে থাকে যে সে তার মেয়ের থেকে দূরে থাকবে। এটা বলে তাকে অনেক মারতে থাকে। আসমান এক পর্যায়ে নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে একটা হাতুড়ি তুলে নেয় আর সেটা দিয়েই অজয়কে মারতে যায়। আর তখনই তার মা চিৎকার করে তাকে কিচ্ছু একটা বলে, আর এটা শোনা মাত্রই আসমান তার জায়গায় স্তব্ধ হয়ে যায়। তখন দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে সঞ্জয় আর ফ্রেডিকে দেখানো হয়। তারা একসাথে মিলে অজয় আর ফ্রেডির ডিরেক্ট করা প্রথম মুভি দেখতে থাকে। তখন তারা মুভিতে একটা গান খুঁজে পায়। সেখানেই তারা সঞ্জয় আর আসমানের মাকে একসাথে একটা গানের ডান্স করতে দেখে। এটা দেখার পরই তাদের সামনে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যায়, আর আমরা জানতে পারি যে একটু আগে আসমানের মা চিৎকার করে তাকে কি বলেছিল। সে তাকে বলেছিল যে সে যেন অজয়কে না মারে, কারণ অজয়ই হলো তার বাবা। অর্থাৎ 26 বছর আগে তাদের মুভি রিলিজ পেয়েছিল, আর তখন তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়, আর তার থেকেই জন্ম আসমানের। কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে আসমানের মা আসমানের বর্তমান বাবাকে বিয়ে করে এবং অজয় কারিশমার মাকে বিয়ে করে। আর এতদিন আসমান এবং কারিশমাকে অজয় আর আসমানের মা এই দুজন মিলে একসাথে হওয়া থেকে আটকানোর চেষ্টা করছিল, কারণ তারা একে অপরের ভাই বোন, যতই সৎ ভাই বোন হোক না কেন। আর আসমান অজয়েরও ছেলে, তাই অজয় কখনো সেভাবে আসমানের ক্ষতিও করেনি। গল্পের আগে হওয়া সবকিছু এখন মেক সেন্স করতে শুরু করেছে। এই কথা জানতে পেরে আসমান, কারিশমা এবং সেখানে থাকা সবাই কোনো কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছিল না। তাদের পুরো জীবন মিথ্যা বলে মনে হচ্ছিল। আমাদেরকে তখন পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। আসমানের মা আসমানের সাথে কথা বলার জন্য আসে আর তাকে বলে যে যত যাই হয়ে যাক না কেন অজয় তার অতীত ছিল, কিন্তু সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। তখন আসমান তাকে বলে যে সে তার কোন বাবাকে ভালোবাসে। এই কথা শুনে তার মা কাঁদতে থাকে। এরপর আসমানও সেখান থেকে চলে যায়। তারপর কারিশমার মাকে দেখানো হয়। তাদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তারা দুজন কারিশমার মাকে কিছু না জানানোর সিদ্ধান্ত নেয়, আর তার সামনে কালকে হওয়া সবকিছু দোষ আসমানের উপর দিয়ে দেয়। এরপর দেখানো হয় আসমান আর কারিশমা একে অপরের সাথে কথা বলার জন্য দেখা করে। তারা প্রথমে অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিল। তারা দুজনই বলতে থাকে যে তাদের বাবা মাকে তারা ক্ষমা করতে পারবে নাকি তা তারা জানে না, কিন্তু তাদের মধ্যে তারা সবটা ঠিক করে নিবে। তারা ফ্রেশ স্টার্ট করবে আর প্রয়োজন হলে দেখা করবে, কথাও বলবে। তখন যাওয়ার আগে কারিশমা আসমানকে তার সেই নেকলেস ফিরিয়ে দেয় আর বলে যে এখন তো আসমানেরও সিলভার স্পুন আছে। এই কথা শুনে আসমান হাসতে থাকে। এরপর আসমান তার বাসায় চলে আসে। তখন ভাবতে থাকে যে এরপর সে কি করবে। তার ইমেজ এত বেশি খারাপ হয়ে গেছে যে আর কেউ তাকে সহজে কাজ দিবে না। তাই আসমান তাদেরকে বলে যে সে ঠিক করেছে ইন্ডাস্ট্রি থেকে চলে যাবে, কারণ এখানে সে হিরো হতে এসেছিল, বাস্টার্ড প্রমাণিত হতে না। তখন ফয়সাল তার কাছে আসে আর যেই চর তার পাওনা ছিল
সেটা সে আসমানকে মারে আর বলে যে সে যেন উল্টোপাল্টা কথা না বলে। তাদের কাছে লাস্ট অপশন তো রয়েই গেছে, আর তা হলো গফুর ভাই। তারা তখনই গফুর ভাইয়ের সাথে দেখা করতে যায় আর তাকে বলে যে তার মেয়ের মুভি সে করবে। তখন তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর ইন্টারন্যাশনাল শুটিং করার জন্য বেরিয়ে পড়ে। পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় আসমানের মায়ের ফোনে একটা মেসেজ আসে। অজয় তাকে মেসেজ দিয়ে বলে যে সে যেন তার সাথে দেখা করে, সে লোকেশনও বলে দেয়। আসমানের মা তখন সেখানে গিয়ে অজয়ের সাথে দেখা করে। তারা তাদের প্রবলেমস নিয়ে কথা বলে। তারা ভেবেছিল যে বিচ্ছেদের পরে তারা আর কখনো একে অপরের সামনে আসবে না, আর আসমানও যেন অজয়ের সামনে না আসে, এজন্য সে আসমানকেও অ্যাক্টিং ক্যারিয়ারে আসতে দিতে চাচ্ছিল না। তারা দুজন এই নিয়ে কথা বলতে থাকে। তখন এক পর্যায়ে তারা দুজনেই বুঝতে পারে যে তাদের দুজনের নাম্বারেই মেসেজ গিয়েছে, কিন্তু তারা একে অপরকে দেখা করার জন্য কোনো মেসেজ পাঠায়নি। তখনই হাসতে হাসতে সেখানে সঞ্জয় প্রবেশ করে আর বলতে থাকে যে এটা তার কাজ। তখন সেখানে ফ্রেডিও চলে আসে। তারা দুজন মিলে তাদের দুজনেরই সত্য আগে জেনে গিয়েছিল, আর প্রমাণের জন্য আজ তাদেরকে এভাবে ফেক মেসেজ দিয়ে ডেকে তাদের ভিডিও করে নেয়। এরপর তারা তাদেরকে বলতে থাকে যে তারা এই সব কিছু করেছে যাতে করে অজয় আসমানের মা এবং কারিশমাকে নিয়ে তারা তাদের ফ্যামিলি ড্রামার উপর ইন্ডিয়ার সবচেয়ে বড় মুভি বানাতে পারে, আর সেই মুভির টাইটেল হবে দ্য বাস্টার্ড অফ বলিউড। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। বলিউডের সবকিছু অনেক বেশি জাঁকজমকপূর্ণ মনে হলেও এর ভেতরে যে কত নোংরা খেলা চলে তা এই গল্পটাতেই ফুটিয়ে তোলা হয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না।